বা আপ- ফোনও আপ- করতাম না। আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমার নাম গোলক দত্ত। গোলক দত্ত। গোলক দত্ত। হুম। হুম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে? ইন্ডিয়া কোথায়? এত কিছু তো আপনার কাছে আমি জিজ্ঞেস করিনি তো। না, আপনি এটুকুনি আমাকে, জানেন আপনি আতারমন বিক্রমপুরী, আপনার বাড়ি বাংলাদেশে, এটাই জানি। না আমি, আমার বাড়ি ইন্ডিয়া, এটুকু জানেন। জি, আমি আমি কেন জিজ্ঞেস করছি, আপনি তো আমাকে কল করেছেন তাই না? কল করেছি, বললাম তো, যথেষ্ট বলেছি। আর কি বলবো? একদম ঠিকানা, বাড়ির নাম্বার, হোল্ডিং নাম্বার, রাস্তা নাম্বার, ওয়ার্ড নাম্বার, পৌরসভার নাম কি, সব কি বলতে হবে? না, দেখেন, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি কি আপনার সাথে উত্তেজিত হয়ে কথা বলছি? তো আপনি আপনি এরকম কোশ্চেন করছেন কেন? আপনি একজন মানুষ আমাকে ফোন করেছেন। আমি বলছি, দেখেন, আপনি যে হিন্দুদের উপরে ধর্মীয় বিদ্বেষ, হিন্দুরা কত শান্তিপ্রিয় জাতি, কত ইয়ে, আপনি এটা কি জানেন না? আপনি কি দেখেন না? আপনার অনেক বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী তো হিন্দুরা আছে। হ্যাঁ হ্যাঁ, তারা তো খুব শান্তিপ্রিয়, আমিও তো বলি। তাহলে আমার তাদের সাথে আমার তাদের যদি একাধিক আপনি স্কুলের ক্লাসমেট আছে শান্তিপ্রিয়। তাদের সাথে তো আমার ওঠা বসা সব কিছুই হয়। আমার প্রতিবেশী আছে শান্তিপ্রিয়। এমনকি আমার বর্তমান যে স্কুলটা আমি পরিচালনা করি, এই স্কুলের খণ্ডকালীন আহ, মানে যে গাড়ি যে চালায় সেও একজন হিন্দু। মানে আমার একটা স্কুলের গাড়ি আছে, যখন বাচ্চাদের চাপ বেশি হয়ে যায় তখন তবে আবার, দেখেন, এদের 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 ক্যারেক্টার দেখেন, এদের এদের আচরণ দেখেন, এদের ব্যবহার দেখেন, তাহলে আপনি কি আমি মনে হয় তো, যে বাংলাদেশে জি হিন্দুরা জি, উগ্র? আমি বলি আপনাকে। আহ, আপনি আপনার প্রশ্নটা ক্লিয়ার করেন যে আপনি সুনির্দিষ্টভাবে আমার কোন কথার উপরে অভিযোগ, এটা ক্লিয়ার এই যে করেন। আপনি ইসকনের বিরুদ্ধে যে বিদ্বেষমূলক বক্তব্য দেন, যে হুমকি দেন, এ দেন, তা দেন, আচ্ছা আচ্ছা, এগুলো তো দেখেন, তাহলে ইসকনরা কিন্তু তাহলে অনেক আপনি শান্তিপ্রিয়। একটু জি, তাহলে এখানে দুইটা বিষয় আমি একটু বলি, আমি একটু বলি, তারপর আপনি বলেন। আমি ইসকন, আমি আমি নিজে একসময় ইসকনের সাথে সম্পৃক্ত ছিলাম। তা এরা ভোর রাত 3টের সময় ঘুমের থেকে উঠে, 3টের থেকে 3:30 পর্যন্ত, এই 4টে পর্যন্ত আছে, মন্দির ধোয়, মোছে, তারপরে যে প্রার্থনা করে, তারপরে যে ঝাড়ু দেয়, তারপরে যে এই কীর্তন করে, তারপরে এইভাবে ওদের সারাদিন শিডিউল করা থাকে। ওরা ওদের ওই বিদ্বেষ বা উগ্রবাদ কিন্তু হিন্দুদের সচেতন করে, যাতে হিন্দুরা ধর্মান্তরিত না হয়। দেখেন, বাংলাদেশে তো হিন্দুরা তো ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। বাংলাদেশে আজ থেকে, মানে যুদ্ধের সময় 71 সালের আগে 34% হিন্দু ছিল, 30% ছিল, 25% ছিল। এখন সেটা এসে 7%। কেন এই ডিক্রিজিং কেন? এটা তো আপনি নিজের চোখে দেখছেন, আপনি আচ্ছা নিজে উপলব্ধি করেন। আচ্ছা, সেই সেই জিনিসটা যাতে না হয়, ধর্মান্তরিত না হয়, দেশান্তর যাতে না হয়, সেই হিসেবে স্কুল তাদেরকে সচেতন করে। কিন্তু আপনি তাদের বিরুদ্ধে এরকম, মানে বিভ্রান্তিমূলক বা মিথ্যা গুজব, এইগুলো কেন করছেন? জি, একটা বলেন যে কোন গুজবটা আমি ছড়াইছি, একটা বলেন। এই যে আপনি যে এই মহিবুল্লাহ, যে আপনাদের আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, মহিবুল্লাহ নামে যে একটা ইয়ে, এই যে মহিবুল্লাহ অ্যারেস্ট, মানে যতক্ষণ পর্যন্ত এই সত্য উদ্ঘাটন না হয়, তার 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 আগ পর্যন্ত আপনার লাইভ গুলো দেখেন, আপনার পোস্ট গুলো দেখেন, আপনি কিভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন ইস্কনের বিরুদ্ধে, কিভাবে আছে আপনি হিন্দুদের মানে ইয়ে করার জন্য। এই যে মহিবুল্লাহ ছেলে যেটা দেখলাম, যে ওই 100টা মানে ইস্কন জবাই করবে, এ করবে, তার করবে, এই ধরনের উদ্যোগ বিদ্বেষমূলক, এইসব তো আপনার দ্বারাই প্ররোচিত হয়েছে। তো এই কথাগুলো যদি আপনাদের সম্প্রদায়ের উদ্দেশ্যে বলা হতো, তা আপনাদের খারাপ লাগতো না? হুম, আমাদের তো লাগে, তো খারাপ লাগে, তো আমাদের যখন বলো তাহলে খারাপ এই যে লাগে। এই যে আপনি যে মহিবুল্লাহর ব্যাপারটা নিয়ে, এটা মহিবুল্লাহর ব্যাপারটা তো আপনার ক্লিয়ার হয়েছে। তাহলে আপনারা এই যে মহিবুল্লাহ বা অ্যারেস্ট হওয়ার, মানে ওই সত্য আপনার উদ্ঘাটন প্রশ্ন হওয়ার আগ শেষ পর্যন্ত, করবেন, তারপরে আমি উত্তর দেওয়া শুরু করব। আহ, জি, হ্যাঁ, প্রশ্ন শেষ হলে এই বলবেন। মহিবুল্লাহ নিয়ে কথা বলেন, ওই মহিবুল্লাহ নিয়ে কথা বলেন। এই পর্যন্তই বলেন, তারপর আবার বলবো, তারপরে বলবেন। আচ্ছা, তাহলে আমি কথা যখন শুরু করব তখন আপনি কথা বলবেন না, ঠিক আছে? ঠিক আছে, কথা বলবো না, কিন্তু সংক্ষেপে বলবেন। আপনি আপনার মানে, যদি জি, আপনার কোনো আপনার আমার প্রশ্ন থাকে দুজনের সেটা কথা, করবেন। আমি যে লাইভ করছি আপনাকে জানিয়ে করছি, এবং আপনার আমার দুজনের কথাই সবাই শুনছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম বিষয়টা হলো যে আহ, এখানে তিনটা বিষয়। একটা হলো যে আমি আপনার পরিচয় জানতে চাইলে আপনি খুব উত্তেজিত হয়ে গেলেন। এখানে উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি স্পেসিফিকভাবে জানতে চাইছি, ভারতবর্ষ অনেক বড়, আমি ভারতের 3.5 বছর আমি ছিলাম। উত্তেজিত হইনি। আপনার আচ্ছা, কি, আপনি কি আপনি দেখতে পাচ্ছেন কথার আমি মাঝখানে উত্তেজিত? কথা বা বললেন না আপনার দ্বারা প্লিজ। কোনো গালিগুলাজ, না না, আপনি জি এই জি, প্লিজ এখনো কথা প্লিজ। বলবেন, আমি তো উত্তেজিত হইনি। জি, আমি একটু কথা শেষ করি, আবার আপনি আমার কথা শেষে আবার উত্তর দিবেন। দেখেন, আপনার কথা কতক্ষণ ধরে শুনলাম আমি, তাই না? হুম। জি, প্রথম আপনি যে কথাটি বলেছেন যে আহ, মানে আমি যেটা জানতে চাইলাম, তো আপনি বললেন যে কেন আপনার স্ত্রীর জানতে হবে কেন। দেখেন, ভারতবর্ষ অনেক বড়, তাই না? আমি 3.5 বছর ভারতে ছিলাম। ভারতের মধ্যে বিভিন্ন প্রদেশ রয়েছে। তো আমি আসলে স্পেসিফিকভাবে জানতে চেয়েছি আসলে আপনি কোন প্রদেশের কোন এলাকার।
কারণ হলো আপনার সাথে আমি ডিসকাস করব, আলোচনা করব, জানা থাকলে সুবিধা হয় কি, তখন মানে এলাকা ভিত্তিক কিন্তু মানুষের মানসিকতার কিছু পরিবর্তন আছে, আপনাকে হয়তো আমি সহজে বুঝাতে পারবো। ধরেন একটা দৃষ্টান্ত দেবো বা উদাহরণ দেবো, আপনার দেশের একটা উদাহরণ দিয়ে আমি হয়তো আপনাকে একটা জিনিস বুঝাবো। তো আমি যদি না জানি যে আপনি কোন এলাকা, আপনার বাড়ি কি নদিয়া নাকি আপনার বাড়ি আপনার অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আপনার ভাষা শুনে বোঝা যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও আবার ধরেন বিভিন্ন এলাকা আছে, সেই হিসাবে যাই হোক আপনি সেটা গোপন রাখতে চাচ্ছেন, রাখতেই পারেন, সমস্যা নেই। দ্বিতীয়ত আপনি একটা প্রথমেই আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন যে আমি হিন্দুদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছি। দেখেন, কোরআনে আমরা কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব বলে বিশ্বাস করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুমিনগণ, তোমাদের বিরুদ্ধে শত্রুতায় সবচেয়ে প্রচণ্ড হবে ইয়াহুদিরা এবং মুশরিকরা, পৌত্তলিকরা, যারা মূর্তি পূজা করে। তারা তোমাদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখবে। এর অন্যতম কারণ হলো, একটা ইহুদিরা রাখে, সেটার একটা রিজন আছে। আপনি যেহেতু ইহুদি না, এই জন্য আপনি যেটা, আমি সেটাই বলছি। তো পৌত্তলিকরা তোমাদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখবে। এর অন্যতম কারণ হলো, যেহেতু আমরা তাওহীদ লালন করি, আমাদের ধর্ম একেবারে সুস্পষ্ট। তো তাওহীদ এবং শিরক বা পৌত্তলিকতা, এর সাথে পুরো সাংঘর্ষিকতা রয়েছে। আমরা যখন আমাদের ধর্ম, আমি একটু শেষ করি প্লিজ। আমরা যখন আমাদের ধর্মের সঠিক প্রচার করি, তখন মানুষ যারা মুসলমান হয়, যেটা আপনি বললেন যে ধর্মান্তরিত, আমি দুইটা প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি, তারপরে ইসকনের বিষয়টা আসতেছি। আপনি তিনটা প্রশ্ন করেছেন, তো একটা হলো যে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে বাংলাদেশের মুসলিমরা, 2 নম্বর বলেছেন যে আমি হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছি। হিন্দু বিদ্বেষ এবং ধর্মান্তরিত নিয়ে কথা বলছি। তো যখন তাওহীদ, আমি 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 একটু আমাকে বলতে দেন প্লিজ। তো যেহেতু তাওহীদ হলো একেবারে ন্যাচারাল বিষয়। দেখেন, আমি আপনার ধর্মের বিষয় শুনতে চাই, আমি আমাকে একটু বলতে দেন, তারপরে আপনি ধর্মের বিষয় নিয়ে আলোচনা করছেন প্লিজ। কোরআন নিয়ে আমি তো শুনতে চাচ্ছি না, কারণ আমি তো আপনার আপনি শুনতে চাচ্ছেন না, কিন্তু উত্তর বোঝার জন্য লাগবে, এটা এই জন্য বলছি প্লিজ। তো এখন আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে যারা শিরকে লিপ্ত হয় তারা বিদ্বেষ রাখবে। এখন এটা লজিকটা কি, তারা বিদ্বেষ আসলে কেন রাখে? রাখার লজিকটা হলো, আমরা যেহেতু তাওহীদ বা একত্বে বিশ্বাসী, আমরা বিশ্বাস করি এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। হ্যাঁ, আপনারা দেবতা বলেন বা যাই বলেন, সেটা নাই, আমরা আমাদের ভাষায় বলি। এখন আপনারা হলেন, আপনাদের মধ্যে অনেকে আছে 33 কোটি দেবতায় বিশ্বাসী, অনেকে আছে। আচ্ছা, আমাকে একটু শেষ করতে দেন। না, আপনি কেন বলবেন আপনাদের আমি 33 কোটি দেবতায় বিশ্বাসী? না, আপনি তো ইসকন, দেখেন হিন্দুদের মধ্যে অনেক জাতপাত ভেদ আছে তো ভাই, শোনেন বলি, ইসকন আপনারা করেছেন, আমরা তো করছি না। আচ্ছা প্লিজ আপনারা করছেন, একটু বলতে দেন আমাকে। আমরা সবাই, আমি কিন্তু আপনার কথার সময় কথা বলিনি, কিন্তু আপনি ভুলভাল বলবেন, আপনি নোট করেন, আপনি আমার ভুলভাল কথা নোট করেন প্লিজ। আমি তো আপনার সাথে বিতর্ক করতে আসিনি, তাই না? না, আমি আপনার সাথে বিতর্ক করব না, কথা বলতে আসছি, জাস্ট আমিও আপনার কথার উত্তর দিচ্ছি। আমি অনুরোধ করছি যে দেখেন, এগুলো করেন না, আপনি সঠিক তথ্য যাচাই বাছাই। জি, আমি আপনাকে সঠিক তথ্য দিচ্ছি। আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তরই আমি দেবো প্লিজ। একটু আমাকে হ্যাঁ। তো এখন যখন সুস্পষ্ট তাওহীদের কথা বাংলাদেশের হিন্দুরা শোনে, তখন তারা কোনো ধরনের চাপ সৃষ্টি করা ছাড়া বুঝে শুনে মুসলমান হয়। যেমনইভাবে ডক্টর জাকির নায়েক সাহেব যখন তাওহীদের বাণী পৌঁছে দিয়েছেন, মানুষ বুঝতে পেরেছে, মানুষ তো এখন পড়াশোনা করে, মানুষ যথেষ্ট শিক্ষিত। তো আপনি যেটা বলেন যে আপনি এই যে আমার এক পিসেমশাই, মানে আমার ফুপুর, প্লিজ ভাইয়া প্লিজ শোনেন, আমি বলি ভাইয়া শোনেন, আপনি একটু ঠান্ডা মাথায়। না, শোনেন, আমার কথা শুনবেন। সে মুসলিম হয়ে গেছে, সে ধর্মান্তরে মুসলিম হয়ে গেছে। ওই আমার পিসমা বা আমার পিসিত ভাইরা বা আমাদের তা আত্মীয় স্বজন কেউ তারে ফোর্স করেনি, তার কেউ বুঝাতেও যায়নি, কারণ সে যে জিনিসটা ভালো বুঝে সেই জিনিসটা সে করছে। করছে। আমরা তো এরকম ধরনের কোনো বিদ্বেষ পোষণ করি না যে আপনি না আমি আচ্ছা আমার কথা শোনেন, এটা আমরা আপনি যদি না দেখেন, আপনার প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে দিচ্ছি। দেখেন, আমি খুব অল্প সময়ে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিই, আপনি নোট করেন, পয়েন্ট আউট করেন, তারপরে আবার আপনার কথা আমি শুনবো, আমার সময় আছে, সমস্যা নেই। যেহেতু আপনি আমাকে ফোন দিয়েছেন, নিশ্চয়ই আপনার সময় আছে বলেই ফোন দিয়েছেন। আমার সামনে 4 জন লোক বসা আছে, আমার সামনে 4 জন লোক বসা আছে এবং আমার মাদ্রাসা মিটিং হচ্ছে। তারপরেও আমি যখন ইন্ডিয়ান ফোন পেয়েছি, চিন্তা করলাম হয়তো আমার ইন্ডিয়ান কোনো দাদা আমাকে ফোন দিয়েছে, তো তার সাথে আমি যদি কথা বলি, এটার দ্বারা যদি তার হেদায়েত হয়, খারাপ কিছু না। এই জন্যই আমি আমাকে ইসলামে দাওয়াত দিতে বসছেন নাকি? আপনি আপনার সাথে না, দেখেন, এটা আপনাকে দিতে বসি নাই, আমরা
মুসলমানের প্রত্যেকটা কথা কাজ অটোমেটিক দাওয়াত, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা যেটা তাহলে আপনাদের এত ভয় কিসের, এত এত টেনশন কিসের, আপনারা এত উদ্বিগ্ন কেন? আচ্ছা, আপনি একসাথে কয়টা প্রশ্ন করবেন, আমি কয়টার উত্তর দেবো? আমার উত্তরটা নেন, তারপরে আবার নোট পয়েন্ট আউট করেন, আমি উত্তর দিই। দেখেন, সংক্ষেপে আমি আচ্ছা, তো উত্তর দেন দিই। দেন, আপনি দেন, কথা বলেন, হ্যাঁ জি কথা জি বলেন, এটা এক জি জি মিনিটের মধ্যে সারেন। জি জি আমি চেষ্টা করব যত সংক্ষেপে দেওয়া যায় চেষ্টা করব। তো প্রথমত হইল, বাংলাদেশ, আপনি উদ্বিগ্নতা প্রকাশ করেছেন যে বাংলাদেশে অনেক ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, আগে এত এত পার্সেন্ট ছিল, এখন কমে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে প্রচুর পরিমাণে হিন্দু ধর্মান্তরিত হচ্ছে। একটা জোর করে ধর্মান্তরিত হয়েছে এমন কোনো ঘটনা আপনার জানা আছে কি? আমি হ্যাঁ দিতে পারি। আচ্ছা, তাহলে আপনি আমাকে জানাবেন, আমরা তদন্ত করব যে জোর করে আমাদের ইসলাম ধর্ম মতে কাউকে যদি জোর করা হয় তাহলে সে জোর মুসলিম। করা বলতে আপনি কি, আমি আপনি বলি, কি আল্লাহ বলছেন? তাআলা কোরআনে বলেছেন, আফা আনতা তুকরিহুন নাস আলা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি কাউকে বাধ্য করতে পারবেন না মুমিন হতে। যদি কেউ বাধ্য করে তাহলে সে ইসলাম অনুযায়ী সে অপরাধ করলো। আর বাধ্য করে কাউকে মুসলিম বানালেও সে মুসলিম হয় না। আমাদের ধর্মে এটাই বলে, কাউকে যদি জোর করে হিন্দু থেকে মুসলিম বানানো হয়, খ্রিস্টান থেকে ইউ থেকে, তাকে আমরা মুসলিম মনেও করি না। কথা কি বুঝতে পারছেন? চাপে পড়ে। এই যে আপনাদের একটা ওয়াশেক বিল্লাহ নোমানি, এই যে এগুলো করে, এগুলো আপনারা কি ওদেরকে কি মুসলিম মনে করেন না? আচ্ছা, ওয়াসিক বিল্লাহ নোমানিকে আমি চিনি, তার সাথে আমার একটা মাহফিল ও প্রোগ্রামও হয়েছে, এবং আমার আমার জানা মতে, শোনেন, আমার জানা মতে তিনি কাউকে আজ পর্যন্ত জোর করে ধর্মান্তরিত করেননি। যদি আপনার জানা থাকে আমাকে স্পেসিফিক তথ্য দেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি বলছি কি, যদি ওয়াসিক বিল্লাহ নোমানি কাউকে জোর করে ধর্মান্তরিত করে থাকে, আমি অ্যাজ এ মুসলিম কোরআনের বিধান বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ কোরআনে আল্লাহ নিষেধ করেছেন জোর করে ধর্মান্তরিত করতে, এবং আমিও তার অনেক কাজে সহযোগিতা করি। ওয়াসিক বিল্লাহ নোমানির বিভিন্ন বিপদে আপদে আমরা পাশে দাঁড়াই। তো বিভিন্ন সময়ে আমাকে উনি কল করেন। আমার প্রশ্ন ছিল যে যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই, ওয়াসিক বিল্লাহ নোমানি একটা উদাহরণ দিই। কিছুদিন আগে ওয়াসিক বিল্লাহ নোমানি ভাই আমাকে ফোন করেছেন যে একটা মেয়ে একটা মুসলিম ছেলের সাথে হয়ে, মানে প্রেমের সম্পর্ক হয়ে তারপরে বিয়ে হয়েছে, যেটা সত্য। বিয়ে হয়েছে, এখন তার বাপ ভাই জোর করে তাকে আবার নিয়ে গেছে, তাদের আওতায় নিয়ে গেছে। আমি যেন সহযোগিতা করি। তখন আমি ওনাকে স্পষ্ট বলছি, ভাই, কেউ যদি ইসলামকে ভালোবেসে ইসলামের সত্যতা উপলব্ধি করে মুসলিম না হয়, অপ্রেমের টানে বা অন্য কোনো ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি কোনো সহযোগিতা করতে পারবো না, এবং আপনাকেও বলবো যে এইসব বিষয়ে আগাবেন না। তখন উনি কিন্তু আমার কথা মেনে নিয়েছেন। উনি আমার সাথে পরামর্শ করেছিলেন বিষয়টায়, যে এক মুসলিম তার সাথে যোগাযোগ করেছে। শোনেন, এক হিন্দু, আমি বলি শোনেন, আমি বলি শোনেন, এক মুসলিম ওয়াসিক বিল্লাহ নোমানির সাথে যোগাযোগ করেছে যে হুজুর এরকম আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, পরে আমরা বিয়ে করেছি, সে মুসলিম হয়েছে, আবার তার বাপ ভাই তাকে জোর করে নিয়ে গেছে। তখন আমি ওয়াসিক বিল্লাহ নোমানি ভাইকে বললাম যে তার সাথে আমার সাথে কথা বলাই দেন। কথা বললাম, আমি বলে বুঝতে পারলাম যে ওই মেয়েটা মূলত প্রেমের টানে কি হয়েছে, ওকে বিয়ে করছে, এবং বিয়ে করার জন্য মুসলিম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ভিত্তি নিয়তের উপরে। কেউ যদি কোনো হিজরতও করে, বড় একটা আমলও করে, কিন্তু কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করার জন্য, সে ওইটা পাবে, আখিরাতে সে কিছু পাবে না। এজন্য যদি কেউ মুসলিম ছেলের সাথে বিয়ে বসার জন্য ইসলামের সত্যতা উপলব্ধি না করে, না না না, আমি একটু বলি, কোনো মুসলিম ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে আপনার প্রেমের সম্পর্ক করে তারপর মুসলিম বানাতে চায়, এটাকে আমরা এলাও করি না, এবং এতে সে ওই মেয়েটা মুসলিম হয়ও না। কারণ যে ইসলামের সত্যতা উপলব্ধি করে নাই শুধুমাত্র একটা ছেলেকে বিয়ে করার জন্য, তাহলে সে ওইটাই পাবে। সে কখনো মানে ইসলামের যে ফজিলত, ইমানের যে ফজিলত, এটা সে পাবে না। ইসলাম ধর্ম মতে এটা সুযোগ নেই কারোর সাথে প্রেমের সম্পর্ক করে। এটা যেটা হয়, মনে করেন যে এমনি দেখা সাক্ষাৎ হয়েছে, প্রেম হয়ে গেছে, এখন হয় ছেলেটার হিন্দু হইতে হবে, নাহলে মেয়েটার মুসলিম হইতে হবে। কথা কি বুঝতে পারছেন? তখন ধরেন এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা হিন্দুদের মধ্যেও আছে, মুসলিমদের মধ্যেও আছে, কিন্তু আমরা কিন্তু কোনো এরকম প্রজেক্ট হাতে নেই। কথা কি বুঝতে পারছেন? হিন্দুদেরকে প্রেমের মাধ্যমে বিয়ে করা, শোনে শোনেন, আমি কথা শেষ করতে দিতে ভাইয়া। আপনি কিন্তু একটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন করছেন, তো বলতেই আছেন, আমার তো বলতে দিচ্ছেন না। না, আপনাকে আমি বলতে দেবো, আমার উত্তর শোনা হয়ে গেলে এবার আপনার কথা 1 ঘন্টা শুনবো, সমস্যা নেই। এরপরে আপনার প্রশ্নে আসি। বাংলাদেশে আপনি যে ওয়াসিক বিল্লাহ নোমানি ভাইয়ের কথা বললেন, এবং আমি সাথে সাথে এর উত্তর দিলাম, কারণ নোমানি ভাইকে আমি চিনি। এছাড়া আরো অনেক মানুষকে আমি চিনি, যেমন ফেরদৌস। আচ্ছা, যেমন বলতে গেলে আরো লম্বা হবে কথা,
না না ওইসব ওই প্রসঙ্গ আমি আমি কথা লম্বা করতে চাচ্ছি না। ইসকনের কথা হিন্দুদের হিন্দুদের কেন আছে মানে পার্সেন্টেজ কমে যাচ্ছে বা কেন দেশান্তরী হচ্ছে এইগুলো এবার আমি বলি, এবার আমার কথা শোনেন। হিন্দুরা কেন দেশান্তরী হচ্ছে এটাও আমি ক্লিয়ার করবো আপনাকে। মূলত 24-এর পরে হিন্দু দেশান্তরিত হয় নাই, দেশান্তরিত হয়েছে যারা উগ্র হিন্দুত্ববাদী যে সকল লোকজন আওয়ামী লীগের ঘাড়ে উঠে জনগণের উপর জুলুম নির্যাতন করেছে, তারা মূলত রাজনৈতিক কারণে দেশান্তরী হয়েছে। এটা তো আওয়ামী লীগ মুসলমানও তো হয়েছে, বাংলাদেশের অনেক মুসলমানও তো ইন্ডিয়ায় যায় পালায়ন করছে। এই যে হাদিকে যে গুলি করলো, সেও তো তার নাম যেটা আমরা শুনেছি, নামধারী তো সে মুসলিমই, তাই না? সেও তো শুনলাম যেটা, সেও তো ভারতে। মহাপরিচালক তো না না আপনি আপনি বললে হবে যে আপনাদের বিজেপির মহাপরিচালক বলছে যে সে কোনো এরকম কোনো দেশ ত্যাগ করার কোনো তথ্য নেই। আচ্ছা আচ্ছা, আর আপনি বললেন না আমি আমার কথা শেষ করে দিচ্ছেন না, তো এই জন্য আপনি ক্লিয়ার হইতে পারেন। আমি বলি বেশ কিছু সাংবাদিক ভারতে পালিয়ে যাওয়ার কথা বলেছে, কিন্তু আমাদের প্রশাসন বলেছে যে এখনো আমরা সুনির্দিষ্টভাবে 100% নিশ্চিত হয়ে এটা বলতে চাচ্ছি না যে সে ভারতে পালায় গেছে। কিন্তু আমি কোনটা ধরবো? আচ্ছা, এখন আপনি যে কোনো একটা ধরতে পারেন, আমি কোনোটাই ধরছি না। আপনার প্রশাসনের কথা ধরবো, আপনার কথা ধরবো না, দেশের সাংবাদিকের কথা। ওকে ফাইন। আমি কিন্তু সাংবাদিকদেরটাও সত্য মনে করছি না, প্রশাসনটা সত্য মনে করছি, আমরা দোদুল্য মানতায় আছি। কোনটা সত্য আল্লাহ ভালো জানে। কিন্তু হাসিনা তো ভারতে আছে, তাই না? ধরেন হাদির খুনি ভারতে আছে কিনা জানি না, কিন্তু হাসিনা তো ভারতে আছে, তাই না? হাসিনা কি আপনি কি ওই হাদির খুনি বা আপনার সাথে তুলনা করেন নাকি হাসিনারে? না। আচ্ছা, শুধু হাসিনা কেন, এই যে আপনার নিজুম মজুমদার, যাদেরকে আমরা শোনেন, নিজুম মজুমদার যাকে আমরা হার্পিক মজুমদার বলি, তারাও তো ভারতে আছে, তাই না? তারপরে আপনার আমাদের টয়লেট ঠিক মতো পরিষ্কার করার মতো হার্পিক পাচ্ছি না, হার্পিক সংকটে ভুগতেছি। বাংলাদেশের হার্পিক গুলো সব চলে গেছে ইন্ডিয়াতে, ঠিক আছে? তো যাই হোক, একজন ইসলাম ধর্মের প্রচারক হয়ে আপনি একটা মানুষের সম্পর্কে আপনি হার্পিক পাচ্ছেন না, আপনার মানসিকতা কেমন কেন? না চমৎকার প্রশ্ন করেছেন। হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছেন যে একজন মানুষ সম্পর্কে বলি নাই তো, অমানুষের ব্যাপারে বলেছি। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু, যারা এইভাবে মানুষ খুন করে, যারা এইভাবে জুলুম করে। কে মানুষ কে অমানুষ সেটা আপনার আল্লাহ ভালো জানে। না আল্লাহ আমাদের কিছু মূলনীতি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু মূলনীতি দিয়েছেন মানুষ সংজ্ঞায়িত করার। মানুষ সম্পর্কে বলছেন হার্পিক, আপনি টয়লেট না মানুষ সম্পর্কে বলি নাই তো, বরং তার চেয়েও নিকৃষ্ট হার্পিক তো তারপরও একটু সম্মানজনক বিষয়। হার্পিক দিয়ে তো টয়লেট পরিষ্কার হয়। আপনার কাছে হতে পারে, ওই নিজুম মজুমদারের কাছে আপনি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সেও বলছে। আচ্ছা ঠিক আছে, যাক, তারও যুক্তি আছে, তো তারও তো লজিক আছে। আচ্ছা, আপনি লজিকই বলেন, আপনি ধর্ম নিয়ে আসছেন, আমি ধর্ম নিয়ে কথা বলছি না আপনার। আচ্ছা, আমি বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের অবস্থা, আমরা তো দেখেন, আপনি প্রত্যেকটা পয়েন্টে প্রশ্ন তৈরি করছেন, এই জন্য আমার কথা বাড়তেছে, মূল প্রশ্ন কিন্তু শুনতেছেন না। দেখেন, এই যে এখন বললেন যে আপনি ধর্ম নিয়ে কথা বলছেন, আমি বাস্তবতা নিয়ে বলছি। ভাই, আপনি বললেন এই মাত্র একটা কথা যে আপনি আমাকে বললেন যে আমি ধর্ম নিয়ে কথা বলছি আর আপনি বাস্তবতা নিয়ে কথা বলছেন। এখানে হিন্দু ধর্মের মাঝে আর ইসলাম ধর্মের পার্থক্য। হিন্দু ধর্মের লোকেরা ধর্মটাকে বাস্তব মনে করে না, এটা একটা রূপকথা মনে করে পালন করে। আর আমরা আমাদের ধর্মটাকে বাস্তব মনে করি, আমরা আমাদের ধর্মটাকে বাস্তব মনে করি। বাস্তব আমি বলিনি আপনার আমাদের ধর্ম রূপকথা। তাহলে এই যে আপনি বললেন যে আপনি বাস্তবতার মধ্যে কেন ধর্ম টানছেন? ভাই, ধর্মকে তো আমরা বাস্তব মনে করি, তো ধর্ম তো টানবো। আমি একজন মুসলিম হিসেবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি ধর্মের রেফারেন্স টানবো। আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই নিয়ে আপনি থাকবেন একটা সমাজে, সেখানে শুধু আপনি আপনার ধর্ম নিয়েই পড়ে থাকবেন, তাহলে তো হবে না। সবার ধর্ম থেকে তাহলে শুনতে হবে সবার ধর্মের। না আমি সবার ধর্মেরটাই শুনি। আচ্ছা, আপনি হিন্দু ধর্মের কয়টা বই পড়েছেন বলবেন? আপনি বলছেন আমার কথা রূপকথা ধর্ম। আপনি না আমি আপনার কথায় এটা, আমি আপনার ধর্ম নিয়ে খারাপ কথা কিছু বলেছি না, আমিও আপনার ধর্ম সম্পর্কে খারাপ কথা কিছু বলি নাই। আপনি যেটা বললেন, ধর্ম বলেন কেন আপনি? না আমি বলছি আমার কথা, আমার ধর্ম রূপকথা ধর্ম। না, আপনি এটা বলেননি, কিন্তু আপনার কথা এটা প্রমাণিত হয়। আপনি কি আমার লজিকটা বুঝেছেন কিনা? আপনি একটু আগে বলেন যে লজিক দিয়ে কথা বললেন, লজিক দিয়ে বলছি। আপনি আমাকে বলেছেন দাদা আপনি আমাকে বলেছেন যে আপনি বাস্তবতা নিয়ে কথা বলেন, ধর্ম নিয়ে কথা বলেন না। তার মানে ধর্ম এবং বাস্তবতাকে আপনি দুই মেরুতে রাখছেন। না আমার কথা শোনেন, আমি এখন বাইক চালাবো, আমি কি বাইক ধর্ম নিয়ে চালাবো না আমি আমার বাস্তবতা জ্ঞান নিয়ে, আমার অভিজ্ঞতা নিয়ে চালাবো? না, আমি বলি ধর্মটা বাস্তবতার বাইরে নয়,
ঠিক আছে, আমি বাইক চালাবো, ঠিক আছে, আপনার আমি কথা আমার ঠিক আছে, ধর্মীয় আপনার- নিয়ম মেনে, ধর্মীয় নিয়ম মেনেই চালাবো ভাই। এখানেও ধর্ম আছে আমার। আমি বাইকে বিসমিল্লাহ বলে উঠবো, আমি বাইকে উঠে বসে বলবো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এবং আমি আল্লাহকে দোয়া করবো আমার দ্বারা যেন কেউ অ্যাক্সিডেন্টের শিকার না হয়, কারো দ্বারা যেন আমি অ্যাক্সিডেন্টের শিকার না হই। এখানেও আমার ধর্মের নির্দেশনা আছে। হ্যাঁ, তো সেটা আপনি আপনার কাছে রাখেন, সেটা আমার কাছে কেন বলছেন? সেটা আপনি আপনার কাছে রাখেন, আমি তো তার বাধা দিচ্ছি না। সেটা সেই ধর্ম, আপনি সেটা আমার উপরে চাপাই দিচ্ছেন কেন? না, চাপিয়ে দিচ্ছে না দাদা, সরি সরি, মানে দাদা আমি তো, তা আমি তো আপনার জানতে চাইছি না, আপনি যে কোন বাইকে ওঠার আগে কোন সূরা পড়বেন, কোন আছে কোন না আপনি জিজ্ঞেস করেছেন আমাকে যে বাইকেও আপনি মোটরসাইকেল চালান এখানেও কি ধর্ম লাগবে, আমি বলছি আপনার না লাগলেও আমার লাগবে, আমি সেটা হ্যাঁ, বললাম। তা আপনার লাগবে, আপনি বাদে আরো আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে ধর্ম লাগে দাদা। 500 কোটি আপনার থেকে- দাদা ধর্ম ছাড়া আমি এক আপনি- মুহূর্ত চলতে পারি না দাদা, বুঝতে এই যে পারছেন সমস্যা, সব জায়গায় মানবতাটা একটু দেখেন, ধর্মের সাথে মানবতা দাদা। আমরা যে যতটুকু ধার্মিক তাকে তত পার্সেন্ট মানুষ মনে করি দাদা। গতকাল সিডনিতে একটা ঘটনা ঘটছে, 15 জন মানুষ মারা গেছে। কে মারছে, কারা মারছে, কারা বাঁচাইছে? যারা মারছে তারাও মুসলিম, যারা বাঁচাইছে সেও মুসলিম। মারা গেছে কারা? ইহুদিরা। তাই বলে কি মুসলিম ধর্ম খারাপ? মুসলিম ধর্মের কতিপয় ওই লোকগুলো খারাপ। আচ্ছা, আপনি যেটার ব্যাপারে বলেছেন এটা আমি জানি না, এটা জেনে বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, যে এই যে সিডনিতে ঘটনা, রিসেন্ট ঘটনা, কালকে ঘটনা ঘটছে। সিডনিতে 15 জন লোক মারা গেছে। এই 15 জন লোকের মধ্যে 15 জনই ইহুদি, এবং যে মারছে তার নাম আছে নাহিদ আকরাম, আছে নাবিদ আকরাম আর সাজিদ আকরাম। এখানেও আমার ধর্মের নির্দেশনা হলো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জানা নাই। কেন করলেন? তা- এবারে আপনি দেখেন, আপনি যে হিন্দুদের উপরে এই যে বিদ্বেষমূলক বক্তব্য দেন, দেখেন দাদা, আপনি কিন্তু আমার কথা যদি শুনতেন দাদা। ইসকনদের নিষিদ্ধ করবেন, ইয়ে করবেন, ইসকন আপনার কি ক্ষতি করেছে? আচ্ছা আচ্ছা, তাইলে এই এই কি ক্ষতি করেছে এটাই একটু বলি, ঠিক আছে। তাইলে আপনি আর কথা বাড়াবেন না তো, আমার কথা শুনবেন তো, কথার মাঝখানে ইন্টারফেয়ার করবেন না তো দাদা, প্লিজ দাদা। সংক্ষেপে সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে শেষ করুন, আচ্ছা, তারপরে আমি বলবো। চেষ্টা করবো দাদা, চেষ্টা করবো দাদা, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা হলো যে আমার ওই প্রশ্নটা সম্পূরক উত্তরটুকু দিয়ে তারপরে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হলো যে আপনি এই প্রশ্নের উত্তর দেবো, না না প্লিজ দাদা, প্লিজ, ওইটার উত্তর না পেলে আপনার এটাও ক্লিয়ার হবে না। তো প্রথমত আমি হিন্দু ধর্মের কথা যদি বলি, যেহেতু আমরা একটা ধর্ম লালন করি যেটা তাওহীদ, আর হিন্দু ধর্মটা শিরিক, তো এখন এই তাওহীদ এবং শিরকের বিষয়টা আমরা স্পষ্ট করি কোরআন হাদিসের আলোকে। এখন এই কারণেই কিন্তু যখন দেখে যে দলে দলে মানুষ মুসলিম হয়ে যাচ্ছে, তখন কিছু উগ্র লোক আছে, যেমন আপনি খুব ভালো লোক, আপনি কিন্তু বললেন যে আপনার পিসিমা মুসলমান হয়েছে, আপনার এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আপনাদের ধর্মের নাম দিয়ে কিছু উগ্র লোক আছে যাদেরকে আমরা উগ্র হিন্দুত্ববাদী বলে চিনি, তাদের কারণে ডক্টর জাকির নায়েকও কিন্তু ইন্ডিয়াতে থাকতে পারেন এবং অসংখ্য কয়েকজন ইসকন সদস্যের জন্য আপনি পুরো ইসকন নিষিদ্ধ করবেন? না না না, ইসকনের প্রশ্নে আসেই তো নাই দাদা এখনো, আমি আসতেছি। ওই প্রশ্নে আসেন, ওই তো প্রশ্নে এখন আসেন, ওই প্রশ্নে আসেন। এখন মনে করেন যে ভারতে আমরা দেখতেছি মসজিদ ভাঙতেছে, তারা মুসলিমদেরকে হত্যা করতেছে, জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করতেছে, অনেক কিছুই করতেছে, কিন্তু আমাদের দেশের হিন্দুরা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে বাঁচতেছে। এবং যেমনটা আমি বললাম যে এই গত কয়েকদিন আগেও আমি 1000 টাকা বিল দিলাম ওনাকে, যে আমি যখনই আসি ওনাকে জিজ্ঞেস করি যে এখনো গাড়িতে বিল কত হয়েছে। আমি যখন আসি ওনার টাকাগুলো আমি একসাথে দিই, উনি বলে, আমি ওনার থেকে হিসাবও করিনি, উনি আমাকে বলে যে দাদা হুজুর এই কয় টাকা আমার বিল হয়েছে, আমি দিয়ে দিই। তো আপনি যেটা বললেন যে আপনি আপনার আশেপাশে হিন্দু আছে কিনা, হ্যাঁ আমাদের আশেপাশে হিন্দু আছে, আমাদের আশেপাশের হিন্দুরা খুবই শান্তিপ্রিয়, কিন্তু আমরা দেখেছি টোটালি শান্তিপ্রিয়। হ্যাঁ হ্যাঁ বলি, জি জি জি, আমি একটু বলতে দেন। আমি আমার স্ত্রী একদিন রাতে অসুস্থ হয়েছে, আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না, আমার জি জি জি, কিন্তু ভাই দাদা আমি দেখলাম আমাদের ইতিহাসে ইসকন আমাদের দেশে আসার আগ পর্যন্ত আমাদের দেশে এই যে হিন্দু ধর্ম নামে যে উগ্র হিন্দুত্ববাদ ছিল না। এবং আমাদের কাছে এভিডেন্স রয়েছে, সুস্পষ্ট এভিডেন্স, হাসিনার আমলে শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে আমাদের সিলেটে একজন আলেম ইমামকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে, শুধু ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে, এবং এটা প্রুভড, এটা প্রমাণিত, ঠিক আছে। এখন আপনি বলতেছেন যে পালিয়ে গেছে কারা? তারাই পালিয়ে গেছে যারা মুসলিম জবাই করতো হাসিনার আমলে। আপনি দেখেন আবরার ফাহাদকে যে হত্যা করলো, আমি এটা হাসিনার আমলেও বলেছি, আবরার ফাহাদকে মূলত ছাত্রলীগ হত্যা করেছে বলে সবাই বলতেছে, কিন্তু ছাত্রলীগের মাথায় বসেছিল উগ্র হিন্দুত্ববাদী ইসকন। এবং যেই রোমে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়, ফাহাদ যে পিটিয়ে হত্যা করেছিল, তার মধ্যে তার মানে পূর্বের আসামি কয়জন ছিল?
বেশিরভাগ মুসলিম ছিল, সাতজন বেশিরভাগ মুসলিম ছিল। তাহলে আপনি আমি বলি, ইসকনের বা হ্যাঁ কেন বলছি শোনেন, এটা আমি হাসিনার আমলেই লাইভে প্রমাণ সহ বলেছি। শোনেন শোনেন, আসামি মুসলিম। আমি বলি, এখানে ওই হিন্দুকে বাঁচিয়ে দেওয়ার জন্য যে কত প্রহসন করা হয়েছে, কি হয়েছে, আপনি নেটে সার্চ দিলে সব বিস্তারিত পেয়ে যাবেন। এখনকার খবর কি আপনার ওই শিশির মনির তো আপনার ওদের তাদেরকে জামিন করে তারা তো তারা তো এখন জামিন হয়ে তারা তো মানে জেল থেকে পালাইছে। হ্যাঁ শিশির মনির, এটা কেন বলছেন? শিশির মনিরের এই যে দেখেন, আপনি তাহলে আমার সব পোস্ট দেখেন না। শিশির মনিরের এই কাজের কারণে আমি একাধিক পোস্ট দিয়েছি, শিশির মনিরের সমালোচনা করেছি। শিশির মনিরের সমালোচনা মূলক আমি 2টা পোস্ট দিয়েছি। আমি আপনাকে বলি, একটা পোস্ট দিয়েছিলাম যে সে কেন এই যে আবরার ফাহাদের খুনিদের জামিন করেছে বা এই ব্যাপারে কাজ করেছে, এটার ব্যাপারে আমি সমালোচনা করেছি। আবার সে মন্দিরে গিয়ে বলেছে পূজা আর রোজা মুদ্রার এপিট ওপিট, এটারও আমি সমালোচনা করেছি। কথা কি বুঝতে পারছেন? এটা যদি কোনো হিন্দু বলতো তখন আপনি কি করতেন তারে? না না, আমি এটাও প্রতিবাদ করতাম। আমি শিশির মনিরের শোনেন, আমি আমার একাধিক বক্তব্যে শিশির মনিরের প্রতিবাদ করেছি এবং বলেছি যারা এই ধরনের কথা বলে তারা মুসলিম থাকতে পারে না, তারা কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আমি স্পষ্ট বলেছি। যদি আমার কথা হচ্ছে এই জায়গায় যদি কোনো হিন্দু থাকতো তাহলে আপনি তো সেই হিন্দুর বাড়ি ঘরে আগুন জ্বালাই দিতেন না। এই যে একটা মিথ্যা কথা বললেন, আজ পর্যন্ত আতাউর রহমান বিক্রমপুরীকে শোনেন 5ই আগস্টের পরে আমার যে মাদ্রাসার এলাকা, আমি তৌহিদি জনতা কখনোই হিন্দুদের বাড়িতে আগুন দেয় না ভাই। তৌহিদি জনতা এরা বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন করেছে আওয়ামী লীগ। আপনি যদি আমার এলাকায় আসেন আমি সাক্ষাৎ করাই দেবো, আপনি ভিসা করে আসেন। আমাদের তো ভিসা করে যেতে দেন না, আমাদের তো ভিসা করে যেতে দেন না। আপনারা আসেন, আপনারা আসেন। বলছি কি, আপনার এই যে আমাদের একটা ছেলে ঢাকায় গিয়েছিল, কলকাতায় বাড়ি ভাই, তারে ওই ঢাকার কোন গলিতে ধরে তারা মেরে মাথা ফাটাই দিয়ে তারপর ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেছিল। সেখানে তার চিকিৎসা মানে কিছুক্ষণ চিকিৎসা করার ওখান থেকে বের করে দিয়েছিল। এখানে এসে আর টিভি বাংলায় সে নিজে জি ওই ভিডিওটা আমি দেখেছি, ওই অভিনয়টা আমি দেখেছি দাদা। অভিনয় ওটা, হ্যাঁ আমরা ওটা তদন্ত করেছি এবং আপনাদের হিন্দুরাই কমেন্টে বলেছে যে তুমি আর অভিনয় করো না, আমাদের হিন্দু ধর্মের জাতমান নষ্ট করো না। ঠিক আছে, তার মাথার কোনো আঘাতের কোনো চিহ্ন নাই, তার ওরকম তার মাথা ব্যান্ডেজ করা ছিল। না 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 দাদা ঢাকা মেডিকেল রিপোর্ট ছিল তো তার সাথে। না, তাকে যে কেউ মেরেছে, তাকে যে বাংলাদেশে কেউ মেরেছে এর কোনো প্রুফ নাই দাদা। আরে আচ্ছা, আমি আপনাদের হসপিটালে তো একটা ইয়ে ছিল না, হসপিটালে অ্যাডমিট মানে একটা বিষয় হলো যে সে যে কারোর সাথে তার সংঘর্ষ হয়েছে এরকম কোনো প্রুফ নাই। আমি এটা বলছি হসপিটালে অ্যাডমিট হয় না, এটা কিন্তু আমি বলি নাই যে তাকে কেউ মাথা ফাটাই দিয়েছে, এটার প্রুফের কথা বলছি আমি। কথা বুঝতে পারছেন? না না, আমি কি বলছি, আমি বলছি ফিজিক্যাল প্রুফের দরকার নেই, তার আপনার ডকুমেন্টস মানে আপনার কাগজপত্রের ডকুমেন্টস। এটা আপনি আমাকে যদি দেখান আমি ওটা যাচাই করব। ডকুমেন্ট তো মানে এখন যে কেউ বানাইতে পারে, আপনি আমাকে ডকুমেন্ট পাঠাইলে আমি যাচাই করব। ঠিক আছে, আমি পাঠাতে পারি, আপনি ওই আরটিভি বাংলা থেকে আপনি জি আমি ওই আরটিভি বাংলা ওই ভিডিওটা দেখেছি এবং দেখলাম যে কমেন্টে না দেখেননি আপনি, হিন্দুরাই বলতেছে এটা গুজব। আমি দেখলাম যে কমেন্টে হিন্দুরাই বলতেছে গুজব। আপনার পোস্টে অনেক মুসলিম কমেন্ট করে আপনার বিরুদ্ধে, তাই বলে কি আপনার কথা না না, তাই বলে আমার কথা মিথ্যা হবে বা আপনার কথা মিথ্যা, এটা না। এই জন্যই আমি বলি যাচাই করা দরকার। তাহলে আপনি এই কথা কেন বলছেন? এইটা এই জন্যই বলছি, কেউ যেহেতু সত্য বলছে, কেউ যেহেতু বলতেছে গুজব, এই জন্যই তো যাচাই করতে হবে। আমিও যদি কোনো কথা বলি, আমিও যদি কোনো কথা বলি, না না, আমিও যদি কোনো কথা বলি সেখানে যদি মানুষের মধ্যে দ্বিমত হয় তাহলে আপনার দায়িত্ব হলো যাচাই করা। এখন দাদা আমি বলি যে প্রথম কথা হইল যে আমরা যে কোনো বাতিল ধর্মের বাতিল আদর্শ যেটা সঠিক না, যে কোনো বাতিল মিথ্যার সাথে আমরা বিদ্বেষ লালন করি। একটু শোনেন, মিথ্যার সাথে আমরা বিদ্বেষ লালন করি, শুধু হিন্দু ধর্ম না, যে কোনো মিথ্যা ধর্মের প্রতি। শোনেন দাদা, আমার পুরো কথা শোনেন। না না না, আমার পুরো কথা শোনেন, আমার পুরো কথা শুনে নেন, অর্ধেক কথা শুনে উত্তেজিত হবেন না, পুরোটা শুনবেন। আপনি 1 মিনিট কথা আমার পুরো শোনেন প্লিজ। আপনি কিন্তু আমাকে সময় না দেওয়ার কারণে সময় বাড়তেছে। আপনি আমাকে 1টা মিনিট সময় দেন, আমি আপনি ক্লিয়ার করি। ঠিক আছে, 1টা মিনিট সময় দেন। আমরা ইসলাম ধর্মকে সঠিক এবং হক মনে করি এবং বাতিল বা মিথ্যা আমাদের কোনো সমস্যা নেই। ভাই আবারও কথা বলছেন দেখেন। আচ্ছা শোনেন, একটা কাজ করেন, এখন থেকে ঘড়ি ধরেন, আমি 1 মিনিট কথা বলবো, আপনি 1 মিনিট কথা বলেন, এটা ভালো হয়, নাইলে আসলে কথা বলা যাবে আপনার সাথে। 1 মিনিটই কথা বলেন, তার বেশি বলেন। হ্যাঁ, আমি 1 মিনিট বলবো, আবার আপনি 1 মিনিট বলেন। এই যে ঘড়ি ধরলাম, ঠিক আছে, এই যে 3টা 46 বাজে এখন। তো আমি যেটা আপনাকে বলতেছি দাদা,
যে আমাদের ইসলাম ধর্মটা মানে প্রথম কথা হইল মানুষ মাত্রই সত্যপ্রিয়াসী সত্যাশ্রয়ী। তো আমি যেটাকে সত্য মনে করব, যেটা ওইটার বিপরীত তথ্য মিথ্যা, মিথ্যার প্রতি বিদ্বেষ লালন করা এটা মানবিক কাজ। তো এখন আমি আমি জগতের যত মিথ্যা আছে এগুলোর প্রতি আমি বিদ্বেষ লালন করি মনের ভিতরে। শুধু হিন্দু ধর্মের বিভিন্ন তথ্য না, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এমনকি ইসলামের নামেও যদি কেউ মিথ্যা প্রচার করে ওই মিথ্যার প্রতি আমার বিদ্বেষ থাকবে। এখন প্রশ্ন হইল মিথ্যার প্রতি আমার বিদ্বেষ থাকবে, কিন্তু মিথ্যাবাদীর প্রতি আচরণটা কেমন হবে? এই ক্ষেত্রে ইসলাম বলে যে যারা অন্য মিথ্যা ধর্মের উপর আছে, মিথ্যা ধর্ম যারা লালন করে, বাতিল ধর্ম যারা লালন করে, তাদের এবং তোমাদের ধর্ম এবং দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে না, তাদেরটা তারা পালন করে, তাহলে তাদের সাথে তোমরা সদাচরণ করবা। তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, তাদেরকে দান সৎকার করা যাবে, তাদের সাথে সদাচরণ করা যাবে, যেটা আমরা অলরেডি করি। কিন্তু যারা আমাদের ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধেই মূলত আমরা মানে কি করব, ওই মানে তাদেরকে কাউন্টার করার জন্য যা করা দরকার, তাদেরকে কাউন্টার করার জন্য আমাদের যা করা দরকার, যে স্থানকাল পাত্রভেদে আমরা সেটা করব। তবে মনে যে মিথ্যার প্রতি বিদ্বেষ, যেমন ধরেন একটা বাচ্চার পুরো গায়ে পায়খানা লেগে গেছে, এখন পায়খানার প্রতি কিন্তু আমার বিদ্বেষ থাকবে, কিন্তু আমি চেষ্টা করবো এই বাচ্চাটাকে কিভাবে এই পায়খানাটা ধুয়ে মুছে সাফ করে বাচ্চাটাকে পবিত্র করা যায়। আমার বাচ্চা যদি পায়খানা করে গায়ে মাখায় আমি এটাই করব। তো আমার একজন হিন্দু ভাই যদি, যেহেতু তিনি, আমি আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে আপনার ধর্মটা হোক, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আমার দৃষ্টিতে যেহেতু আমি মনে করি যে পায়খানা যেমন নাপাক, শিরক ওইরকম নাপাক, তিনি শিরকের ভিতরে ডুবে আছেন, তাকে আমার শিরকে থেকে তুলতে হবে দাওয়াত দিয়ে, এবং তাকে তাওহীদের আকীদার মাধ্যমে পরিশুদ্ধ করতে হবে। এখন আমি যদি, ভাই ভাই প্লিজ আমার শাসনে, আমি যদি তাকে কি না করতে পারি, আমি যদি ওই মিথ্যার প্রতি, ওই যদি যেটা নাপাক জিনিসটার প্রতি যদি আমি বিদ্বেষ না রাখি, তাহলে আমার ওই হিন্দু ভাইকে আমি যে দাওয়াত দিয়ে মুসলিম বানাবো এই স্পৃহা আমার ভিতরে জাগবে না। এজন্য আমরা চাই সারা দেশ, শুধু আমি না, আমি শুধু হিন্দুদেরকে বলি না, আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে অনেকে সেকুলারিজম মানে, তারা তো প্রকৃত মুসলিম না, অনেকে গণতন্ত্র মানে, তারা তো প্রকৃত মুসলিম না, অনেকে অন্য কিছু মানে। এই জন্য আমরা কিন্তু দাওয়াত শুধু ধর্মান্তরিত শুধু হিন্দুদেরকে করি না, আমাদের মাধ্যমে সেকুলাররা ধর্মান্তরিত হয়, আমাদের মাধ্যমে নাস্তিকরা ধর্মান্তরিত হয়, সবাই ধর্মান্তরিত হয়। তবে আমরা কারো প্রতি বিদ্বেষ ওই অর্থে লালন করি না যে তাকে মারতে হবে, কাটতে হবে, তার বাড়ি পড়াতে হবে। ধর্মের বিদ্বেষটা এই অর্থে আমরা লালন করি যে ওটা মিথ্যা এবং বাতিল, তাকে ওখান থেকে বাঁচায় আনতে হবে, আমার হিন্দু ভাইকে দাওয়াত দিয়ে বাঁচায় আনতে হবে। কিন্তু বিদ্বেষের অর্থ যদি আপনাদের কাছে এটা হয় যে মনের ভিতরে বিদ্বেষ থাকলেই, ঘৃণা থাকলেই তাকে যে মারতে হবে, কাটতে হবে, খুন করতে হবে, বাড়ি জ্বালাও পোড়া করতে হবে, এই অর্থে আমরা বিদ্বেষ কখনোই কোনো অমুসলিমের সাথে লালন করি না। আচ্ছা 1 মিনিট আমি বলেছি, এবার আপনিও বলেন, একটু বেশি হয়ে গেছে, দুঃখিত। হ্যাঁ বলেন। দেখেন আমার কথা হচ্ছে, দেখেন আপনারা আপনার ধর্ম সত্য পবিত্র, মানে আপনাদের কাছে সঠিক, ভালো কথা, আমাদের এই যে কোনো মানে আমার অবজেকশন বা কোনো বিরোধ, কোনো বিদ্বেষ, কোনো কিছু নেই, আপনারা আপনার দ্বারা করেন। কিন্তু এই যে বিদ্বেষ আপনি যেভাবেই ডেফিনেশন দেন না কেন, বিদ্বেষের সংজ্ঞা হচ্ছে, বাংলাদেশে আমরা দেখেছি জ্বালাও পোড়াও, ভেঙে চুরে দাও, মেরে দাও, জবাই করো, কেটে দাও। কি আপনার শেষ হয়েছে? আচ্ছা, আসলে আমি আবারও বলছি, কোনো প্রকৃত মুসলিম কিন্তু হিন্দুদের বাড়িঘর জ্বালাও পোড়া করতে কখনো যায় নাই। আমি ওই হিন্দুদের কথা বলছি যারা শান্তিপ্রিয়, যারা শান্তি। জি দাদা, একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে দাদা, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন এবার? জি শুনছি। এই যে আপনার মহিবুল্লাহ ছেলে যে 100টা ইস্কন ধরে জবাই করবে, এখানে আপনি কিন্তু তাকে এই জিনিসটা বোঝাতে যাননি যে বিদ্বেষ মানে এইটা না যে তোমরা যে মিথ্যার পরে আসো বা মিথ্যায় নিয়ে আসো, তার আপনি সেই বিষয়ে তাদের বোঝাতে যাননি। ঠিক আছে, আপনাদের বিদ্বেষ হচ্ছে এটা যে ধরো, কাটো, মারো, জ্বালাও পোড়াও, এটা হচ্ছে আপনার বিদ্বেষ। আমার অনুরোধ আছে আপনার বিদ্বেষটা করেন না। আপনারা ঠিক আছে, আপনারা আপনাদের ধর্ম দিয়ে থাকেন, আপনি হ্যাঁ মানুষের তো প্রপাসলি ভদ্রভাবে শান্তভাবে মানুষকে বোঝানো যায়, না বুঝে সে যদি না বোঝে, আপনাদের তো এটাও আছে, যদি না বোঝে তত তাকে হত্যা করারও নির্দেশ আছে আপনাদের। এই যে আপনারা আছে ষড়যন্ত্র, আপনাদের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র কেন হবে? আমরা তো সর্বস্থায় বিশ্বাসী, আমরা ভারতবর্ষে। আপনি বলেন যে বলছেন যে মুসলিমদের আছে বাড়ি ঘর ভাঙছে, মসজিদ ভাঙছে, হত্যা করছে, এরকম আপনারা বলেন, কিন্তু আমরা তো ভারতে থাকি, আমরা তো দেখি। দেখেন কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দেখলাম, সাতক্ষীরায় একটা, মানে ভারতে এগুলো হয় না তাই?
আমার কথা বলতে দেন। হয় কিনা একটু ক্লিয়ার করে, হয় কিনা? আমার সেটাই আমরা বলছি। ভারতে এগুলো হয়, রোড মানে ভারতে মুসলিম নিধন এবং মসজিদ ভাঙা হয় কিনা এটা বলেন। আপনার কথা বলার সময় আমি কি কথা বলেছি দাদা? আমার একটু কথা বলতে দেন। আপনার 1 মিনিট হয়ে গেছে তো, 1 মিনিট বেশি হয়েছে এই জন্য বলছি। তা এরা সম্প্রসারণের জায়গায় একটা দুর্গা মন্দির পড়ে গেল রাস্তায়, দুর্গা মন্দিরটা ভাঙা হলো সরকারের নির্দেশে, প্রশাসনের নির্দেশে। তো পোস্ট করিনি কোনো বিদ্বেষমূলক কোনো। ভারতে যেটা হচ্ছে, যদি প্রশাসন সেগুলো ভাঙা আছে, অনেক অনেক হনুমান মন্দির, অনেক আছে শিব মন্দিরও ভাঙা পড়েছে। এবার যে মন্দির মসজিদ গুলো ভাঙা পড়ছে সেগুলো সরকারি স্থাপনায়, সরকার যেহেতু সরকারের জায়গা নিয়ে নিচ্ছে সেটা করার নেই। এটা আপনাদের মসজিদ যেখানে হোক না কেন, আপনারা যদি একবার ভাঙা হয় সেখানে আপনারা প্রতিবাদ করেন, সেইগুলো আপনারা দেখেন, কিন্তু যে মসজিদটা কোথায় আছে সেটা আপনারা দেখেন না। এইরকম কিছু ঘটনা সব জায়গায় চলছে, সব জায়গায় হবে। কিন্তু তাই বলে যে ভারতে মন্দির ভাঙা আছে, মসজিদ ভাঙা আছে বলে বাংলাদেশে হিন্দুর মন্দির ভাঙবো, হিন্দুদের বাড়িঘর জ্বালাবো, তা ওরা তো কোনো এর জন্য ফল্টের দায়ী না, তাই এই যে জি বলেন, জি, ভারতের এটার উত্তর আমি দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপর চাপানো যাবে না। ভারতের হিন্দুরা যদি, আপনার চাপান কেন? না না, আমরা চাপাই না তো, কই চাপাই? আমরা চাপাই না, আমরা কখনোই চাপাই না, এরকম একটা বক্তব্য দেখাতে পারবেন না। আপনাদের ভারতে এত মুসলিম নিধন হওয়া সত্ত্বেও, মুসলিমদেরকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা সত্ত্বেও, এবং গণহারে এত ইমামদেরকে গ্রেফতার করা সত্ত্বেও, এবার আমার একটা কথা শোনেন, একটা কথা শুনুন। না না, আপনার 1 মিনিট হয়েছে, আবার 1 মিনিট বলি, আপনি আবার শোনেন, এরপর আবার বলবেন আপনি। তো এত কিছু করা সত্ত্বেও কিন্তু আমাদের দেশে এটা করি নাই, কারণ আমরা এটা বিশ্বাস করি, কোরআনের নির্দেশনা আছে যে একজনের পাপের বোঝা আরেকজনের উপর চাপানো যাবে না, এই জন্য আমরা চাপাই না। কিন্তু বাংলাদেশে থেকে 24-এর পরে ওই হিন্দুগুলোই পালাইছে, এবং এখনো অনেকে আবার ফিরে এসেও ষড়যন্ত্র করতেছে। 24-এর পরে বলছেন কেন? আমি তো 24-এর পরে আলোচনা করছি না, আপনি তো বাংলাদেশের অবস্থা আলোচনা করছি। আপনি 24 করছেন কেন? 24-এর আগে কি হিন্দুরা পালায়নি? 24-এর আগে কি হিন্দুরা যায়নি? আচ্ছা, 24-এর আগেও যদি হিন্দুরা, বলছি যে আমি কি একবারও বলেছি যে আমি হিন্দু নির্যাতন করিনি? এটাও বলেছি কোন এক সময়? এই কথা মানে কথার মাঝখানে কোনো সময় বলেছি? না না না, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, আপনি আমাকে বিষয়টা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, 24-এর পরে বলছেন। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আপনার প্রশ্নটা হয়তো 24-এর পরে হিন্দু পালানোর ব্যাপারে বলছেন, এই জন্য আমি আপনার প্রশ্নটা আগে বুঝতে পারি নাই, এজন্য স্মরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার কি বলে, এই প্রথমত আপনি একটা কথা বলেছেন যে যতগুলো মসজিদ ভাঙা হয়েছে এগুলো সব আপনার সরকারি স্থাপনা ছিল, মানে বা সরকারি জায়গায় অবৈধভাবে করা হয়েছে, এগুলো এই কারণে সব কি হয়েছে, ভাঙা হয়েছে। হয়তো বাবরি, অনেকে আমাকে কমেন্টে বলতেছে যে বাবরি মসজিদ কেন ভাঙা হয়েছে, হয়তো আপনি এক্ষেত্রেও ওই একই উত্তর দিবেন যেটা আপনাদের হাইকোর্ট দিয়েছে, আপনাদের ওই মুখস্থ উত্তরটাই। জি জি জি, আমি জানি আপনি এই উত্তরগুলো দেবেন, এজন্য কমেন্টে অনেকে আপনাকে ওই প্রশ্নগুলো করতে বললেও আপনার মেন্টালিটি আমি বুঝেছি, এজন্য আপনাকে আমি ওই প্রশ্নগুলো করছি না, ঠিক আছে? ওই প্রশ্নগুলো আমি এড়িয়ে যাচ্ছি, শেষ করি। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে থেকে নিরাপত্তাহীনতার কারণে হিন্দুরা পালাইছে। যদি পালিয়ে থাকে, আমি আপনাকে বলি, আওয়ামী লীগ নিজেরা হিন্দু মারতো আওয়ামী লীগ আমলে, আবার মাইরা ইন্ডিয়াকে দেখাইতো এই যে দেখো মৌলবাদের উত্থান হয়েছে, এই মৌলবাদীদের দমন করতে হলে আওয়ামী লীগকে লাগবে, ঠিক আছে? বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যতগুলো হিন্দু মন্দির ভাঙা গেছে এগুলো এই আওয়ামী লীগ হিন্দু যারা আছে এবং আওয়ামী লীগ মুসলিম যারা আছে, হিন্দু মুসলিম যখন আওয়ামী লীগ হয়ে যায় ওর তখন ধর্ম থাকে না, ওর ধর্মটাই তখন হয়ে যায় আওয়ামী লীগ, ধর্মটাই হয়ে যায় রাজনীতি। তো এরকম অনেক আওয়ামী উগ্র হিন্দুত্ববাদীরা আপনার নিজেরাই মন্দির ভেঙেছে, এটা হাতে নাতে ধরা পড়েছে, সিসিটিভি ফুটেজ আছে। আবার অনেক সময় দেখা গেছে নামধারী মুসলিম আওয়ামী লীগরাও এগুলো করেছে কেন, যাতে আলেম ওলামার উপর দোষ চাপানো যায়। আপনি কোনো মন্দির ভাঙায় আজ পর্যন্ত কোনো হুজুরকে দেখেছেন, আলেমকে দেখেছেন যে অমুক আলেম অমুক বক্তা তিনি অমুক মন্দির ভেঙেছেন, এরকম পেয়েছেন? আমি অনেক দেখেছি যে আচ্ছা, মন্দির ভাঙছে, বাড়িঘর ভাঙছে, আগুন জ্বালাচ্ছে, তো তাদের না না, আপনি স্পেসিফিক ভাবে কোনো আলেমকে পারবেন দেখাইতে? যেমন আপনাদের হিন্দু পুরোহিতদের বক্তব্য আছে,
না, না, উগ্র আপনি হিন্দু কেন পুরোহিতরা বলছেন? বক্তব্য আপনার তো দিচ্ছে, স্বাধীন আছে। আপনার তো জোর করে ব্যক্তিগত জয় স্বাধীনতা শ্রীরামের আছে। পক্ষে বক্তব্য দিচ্ছে আপনাদের উগ্র হিন্দুত্ববাদীরা। এরপরে মুসলিম মেয়েদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করতে হবে এই ধরনের কথাবার্তা বলতেছে। তারপরে আমরা আপনার প্রতিবাদ করি, ভাগোয়া লাভ আমাদের ট্রাপে পক্ষে যাবে সেটা তাদের আমরা সওয়াব হবে। কিন্তু বাংলাদেশের কোনো একজন যেই কোনো ঘরানার কোনো আলেম কি আজ পর্যন্ত বলেছে কোনো হিন্দু মেয়েকে প্রেম করে মুসলমান বানাইতে পারলে এই সওয়াব, এই টাকা দেওয়া হবে, এই ফজিলত দেওয়া হবে, তাকে বলেছে? আজ পর্যন্ত পেয়েছেন? কিন্তু আপনাদের উগ্র হ্যাঁ, পেয়েছি, হিন্দুত্ববাদী অনেক নেতা, পেয়েছি। আপনি এই কথা বলছেন, আপনি পেয়েছি, অনেক রেকর্ড, অনেক ভিডিও, অনেক ইয়ে আছে। একজনের নাম ইয়ে বলেন, আছে, একটা দেখান আমাকে, আছে। আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেন, একটা আমি লাইভে থাকা অবস্থায় করেন, হুম। একটা করেন, অন্তত একটা করেন। অনেক অনেক দেখেন, আপনি যে এগুলো বলছেন, আপনি তো করতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ, আমি তো বলতে পারি যে আপনি পাঠান, কোরবান করে। হ্যাঁ, আমি আপনাকে পাঠাতে পারবো। আমি পাঠালে কি আপনি পাঠাবেন? ঠিক আছে, আমি পাঠাচ্ছি। আমাদের কাছে এগুলো ডকুমেন্ট করা আছে। আপনার হোয়াটসঅ্যাপে যদি যেহেতু আইন আছে, যদি আপনি থাকেন, আপনার কিছু কিছু ভিডিও পাঠাবো, আপনার সময় সাপেক্ষ কথা, এটা সময় হ্যাঁ, এখন ঠিক আছে, আপনি সময় নেন, আপনি সময় নিয়েই পাঠান, সমস্যা নেই, সময় নিয়েই পাঠান। আর আপনি যদি না পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, এমন একজন ট্র্যাডিশনাল আলেমকে দেখান, এমন একজন মসজিদের ইমামকে দেখান যিনি এই কথা বলেছেন যে হিন্দু মেয়েদের সাথে প্রেম করে মুসলমান বানাও। ঠিক আছে, দেখেন, প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হচ্ছে, মুসলিম থেকে হিন্দু হচ্ছে, এটা কমন, মানে বিচ্ছিন্ন অনেক ঘটনা আছে। দাদা, কিন্তু আমি তো ওই যে প্রেমের কথা বলছি না, কিন্তু আপনার আমরা কিন্তু এইটাকে নিজেদের ধর্মীয় অস্ত্র হিসেবে গ্রহণ করি নাই, কালো জাদুকে ধর্মীয় অস্ত্র হিসেবে গ্রহণ করি নাই, এবং মুসলিম সেজে মুসলিম সেজে মুসলিম সেজে মুসলিম মেয়েকে বিয়ে করে ভারতে পাচার করার মতো ঘটনা বাংলাদেশে আছে। কথা কি বুঝতে পারছেন? এখানে এখানে- এই দেশেও আছে অনেক হিন্দু, ওই মুসলিম হিন্দু সেজে হিন্দু মেয়েদের প্রেম করে বিয়ে করে তাদের কেটে ফ্রিজের মধ্যে রাখা, এরকম ঘটনা অনেক আছে। এইসব কথা বলে তো লাভ নেই, এরকম বিস্তৃত ঘটনা আপনার দেশে না, আছে, এরকম আমাদের দেশে একটা নিউজও তো পাচ্ছি না আমরা। আমাকে কিছু নিউজ দেন না কি আপনি। বলেন আপনি? অঙ্কিতা হ্যাশট্যাগ অঙ্কিতা সার্চ করেন, তারে একটা মুসলিম ছেলে বিয়ে করে তারে কেটে ফ্রিজের মধ্যে কত টুকরো করে রাখছিল, এনে ভারতবর্ষে আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন। 1.5 বছর আগে। ওই ছেলেটার সাথে কোন মুসলিম সংগঠনের সম্পর্ক ছিল? আমি কিন্তু বলতেছি, বিচ্ছিন্ন ঘটনা অনেক দেখাইতে পারবেন। প্রেমের টানে মুসলিম ছেলে মুসলিম মেয়েকে জবাই করেছে, প্রেমের টানে মুসলিম মেয়ে মুসলিম ছেলেকে না পেয়ে পরে তাকে হত্যা করেছে, এরকম ঘটনা আছে। এইটা আবার ক্রসিং এ হইতে পারে, হিন্দু মুসলিমও হইতে পারে। একটা হলো যে প্রেমের টানে, শোনেন ভাই, প্রেমের টানে ঘটনা ঘটা, আরেকটা হলো ধর্মযুদ্ধ, আরেকটা হলো ধর্মযুদ্ধের অস্ত্র হিসেবে গ্রহণ করা, এই নোংরা কাজটাকে। এই যে দুটাকে এক। আপনার কমেন্টে আপনাদের বিভিন্ন গাজাতুল হিন্দ আপনাদের কোরআনে না হাদিসে আছে? হ্যাঁ, আছে তো আছে। আছে। এই নিয়ে আমাদের সারাদিন হুমকি। রাসূল হুমকি না, আপনাকেও বলি, আপনি যদি বেঁচে থাকেন এটা দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে একটা সময়ে হিন্দুদের পক্ষ থেকে মুসলিমদের উপর এত বেশি জুলুম হবে, নির্যাতন হবে, হতে হতে একটা পর্যায়ে মুসলিমদের পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন মুসলিমরা অস্ত্র হাতে নিবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা কথা বলি, এই জিনিসটা তো একবার হয়ে গেছে। হাদিসে আছে। না, আপনাদের হাদিসে আপনাদের উলামা বা আপনাদের এই জ্ঞানী লোকদের কাছ থেকে শুনেছি আমরা বিভিন্ন মাধ্যমে, যে তারাও বলেছে এই যে গাজাতুল হিন্দ নাকি হয়ে গেছে, যে এই যে মুঘলরা যখন ভারত আক্রমণ করে তখনই এটা হয়ে গেছে। কারণ মুঘলরা আসার আগে ভারতবর্ষে হিন্দু মুশরিকরাই ছিল আপনাদের কথা মতো। যখন ওই ভারতবর্ষে যখন মুঘলরা এসে আক্রমণ করে, তখন এই জিনিসটা নাকি এই হাদিসে সত্য নাকি প্রমাণ হয়ে গেছে, বা এই জিনিসটা হয়ে গেছে, এরকম কথা। আচ্ছা ফাইন, আপনি এটা শুনেছেন তাই তো? এটা শুনেছেন তাই তো? এবার এই ব্যাপারে আমি একজন স্কলার, এই ব্যাপারে আমার ব্যাখ্যা আপনি শোনেন। না, আপনি শুনেছেন বলেছেন, আমি আপনাকে রেফারেন্স সহ বলবো। আমি যখন আয়নাঘরে ছিলাম, তখন আমাকে যে টর্চার করতো একজন হিন্দু ছিল। শুনে হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে। আমরা তো এরকম কোনো সত্যতা কোনো ভিডিও এখনো পর্যন্ত পেলাম না। পরে আয়নাঘর 6 মাস পরে রং চং করে বানায় যে প্রতিষ্ঠা যে দেখালো ওই ঘরগুলো। না, ওইগুলো না, আমাদেরকে রাখা হয়েছে তার চেয়ে গভীরে, এখনো আছে সেগুলো, এখনো আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। কিন্তু হাসিনার দোসররা এখনো ক্ষমতায়, মানে ক্ষমতাকে বিভিন্নভাবে কুক্ষিগত করে রেখেছে। আমাদেরকে যে আয়নাঘরগুলোতে রেখেছে সবগুলো এখনো উন্মোচিত হয় না। আপনি হয়তো কিছু দেখেছেন, হ্যাঁ আপনার কথা সত্য, কিছু রংচং করেছে। আমি বলি শোনেন, আয়নাঘরগুলোকে আপনি যেটা বলেন আপনার কথা সত্য, আপনাকে আমি ধন্যবাদ দেই। এটা বাংলাদেশের অনেক সুশীল স্বীকার করতে চায় না
যেটা আপনি ইন্ডিয়া থেকে স্বীকার করলেন যে অনেক আয়না ঘরে কি করেছে, এরকম রংচং দিয়েছে, রংচং দিয়ে ওইটাকে পরিবর্তন করে, আমরা দেখছি রংচং, জি 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 এটা কেন করলো? জি জি এগুলো করে যাতে মানে হাসিনার যে সকল দোসররা রয়েছে তারা হাসিনার অপরাধকে কমানোর জন্য এগুলো করেছে দাদা। তো যাই হোক, আমি বলি, আমি যখন আয়নাঘরে ছিলাম তখনও আমাকে একজন হিন্দু এটা বুঝাচ্ছিল যে তোমরা যে গজওয়াতুল হিন্দের কথা বলো এটা তো হয়ে গেছে, এবং আমাকে সবচেয়ে বেশি টর্চার করা হয়েছে। কেন আমি গজওয়াতুল হিন্দের কথা বলি ভাই? যেমন কোরআনে আছে আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আমি বলি, হাদিসে যেমন অনেক কথা আছে আমি বলি, তো এটা তো হাদিস আছে, আমাকে বলতে হবে। এখন তারাও আমাকে বুঝাচ্ছিল, শোনেন শোনেন দাদা, দাদা প্লিজ এটুকু শোনেন। হাদিসে যেটা আছে, তারা বলেছিল যে এটা তো মোগল আমলে হয়ে গেছে। ওই হিন্দু যে অফিসার ছিল সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং তার ভাষায় আমার কাছে মনে হয়েছে তার বাড়ি হয়তো কলকাতায়, তবে আমি নিশ্চিত না। তো সে আমাকে, এইসব কথা কেন বলেন? আমাদের খেয়ে কাজ নেই, আমি একটু শেষ করি। তো সে আমাকে সবচেয়ে বেশি টর্চার করেছে, এবং টর্চার করে আমাকে মুখ দিয়ে বের করতে চেয়েছে, তুই বল যে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে। আমি বলি নাই। তখন আমার একজন মুসলিম অফিসার, ও যখন চলে যায় আমাকে বোঝায়, দেখেন এই গজওয়াতুল হিন্দ হয়ে গেছে এটা স্বীকার না করার কারণে অনেককে বিভৎস নির্যাতন করা হয়েছে এখানে। আপনি বিশ্বাস করেন আর না করেন, শুনে শুনে একটু একটু শেষ করি। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি মেনে নিয়েন, আর মেনে নিতে না পারলে অন্তত তার সাথে তর্ক করেন না, চুপ থাকেন। তখন তার নির্যাতন থেকে বাঁচার জন্য আমি তার কথা মেনেও নেই। তো আমি, না না দাদা, আমি ভাষার কথা বলছি। আমি তো কলকাতায় ছিলাম 1.5 বছর। আমি কলকাতায় কালি, আরে ভাষা আর কলকাতায় বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশে বাংলা না না, ভাষায় কথা বলে। আপনার এই বাংলা, আমার বাংলা আর আপনার বাংলা কি ভাই দাদা পার্থক্য আছে না? এপার বাংলা, এই দেখেন আপনি যে কথা বলছেন, আপনার ভাষা আমার ভাষা কি পার্থক্য বুঝতেছেন না আপনি, নাকি বুঝতেছেন না? আপনি এটা কমন সেন্সের ব্যাপার আরে দাদা। তাতে আমি ইন্ডিয়ান বাংলাদেশে এসে গেলাম নাকি? আপনি এটা কি ধরনের কথা বলেন? একজন বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে ইন্ডিয়ায় পড়াশোনা করে, তাদের ভাষা তো বাংলাদেশের সাধারণ ভাষা থেকে একটু সামান্য পার্থক্য হতেই পারে। না ভাই দাদা, একজনকে ইন্ডিয়ান বানাই দেবেন? না আমি ইন্ডিয়ার, আমি সন্দেহ করছি, আমি সন্দেহ করতে পারি না? আমাকে যে টর্চার করছেন, আপনি যাচ্ছে তাই সন্দেহ করে যাবেন, আর আমরা সেটা মেনে নেবো নাকি? না আপনার মেনে নিতে হবে না দাদা, আপনি মেনে নিতে হবে না, আমি চাপাই দিচ্ছেন, আপনি না মানতে পারেন, ডিনাই করেন। হ্যাঁ, তো এখন আমি বলি, তো ওই হিন্দু অফিসার আমাকে বারবার বুঝাচ্ছিল যে মোহাম্মদ বিন কাসিমের সময় হয়ে গেছে। কেন বলছেন আপনি হিন্দু অফিসার কেন বলছেন? আপনি হিন্দু অফিসার কেন বলছেন? ওখানে একজন, এখানে যারা পুলিশ চাকরি করে, যারা পুলিশের চাকরি আছে, তাদের কেউ হিন্দু বলে না, কেউ মুসলিম করে না, সে তারা বলে পুলিশ অফিসার, জাস্ট পুলিশ অফিসার। হিন্দু অফিসার না না, পুলিশ অফিসার যারা ছিল এমনি অন্যরাও ছিল, আমাকে টর্চার অনেকেই করেছে। উনি স্পেসিফিক ভাবে আমাকে টর্চার করেছেন। গজওয়াতুল হিন্দের হাদিসে আমি কেন বিশ্বাস করি, শোনেন দাদা। না না, ওনার দায়িত্ব ছিল আপনার টর্চার করার উপরে, ওনার দায়িত্ব ছিল। হ্যাঁ, এখন উনি ওনার দায়িত্ব পালন করবে না, এটা উনি দায়িত্ব পালন করেছে বলে কি আপনি ওই হিন্দু বলে ট্যাগ দিয়ে দেবেন? দাদা আমাকে তো অফিসিয়ালি গ্রেফতার করে নাই, আমাকে তো গুম করে রাখছে। গুম করা কিভাবে দায়িত্ব হতে পারে দাদা? এটা তো মানবতা বিরোধী অপরাধ। গুমকে আপনি দায়িত্ব কিভাবে বলেন? সরকারে বলেন, এটা সরকারের নির্দেশ ছাড়া কি ওই পুলিশ অফিসারের বাড়ি খাইতে কাজ নেই আপনার? দাদা মানবতা বিরোধী অপরাধ সরকার করলে কি সেটা বৈধ হয়ে যায়? না না, তা সেই ক্লেমটা আপনি সরকারের দেবেন। আপনি হিন্দু অফিসার কেন? না না না, এটা এই জন্য বলছি দাদা যে এই ব্যাখ্যাটা ইতিপূর্বে আমি আরেক জায়গায় শুনেছি। কোথায় শুনেছি, কার কাছে শুনেছি? আপনি যে ব্যাখ্যাটা দিলেন সেটা আমি বললাম। শুনেছেন আপনি যেমন শুনেছেন, আমি শুনেছি, ব্যাস মিটে গেল। আপনি বলেছেন আমিও শুনেছি, ব্যাস। না না, কোথা থেকে শুনেছি দাদা? এত উত্তেজিত, আমি রেফারেন্সটা দিচ্ছি দাদা, রেফারেন্সটা দিলাম যে আমি, আপনি হিন্দু অফিসার এসব কথা বলেন না উনি আমাকে বলেছেন। পরে একজন মুসলিম অফিসার আমাকে সতর্ক করলেন যে আপনি যদি বারবার বলতে থাকেন যে আমি এখনো বিশ্বাস করি গজওয়াতুল হিন্দ সামনে হবে, তাহলে আপনাকে অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। তখন উনি আমাকে বলেন যদি আপনি মেনে নাও নেন মন থেকে। এগুলো আপনার গল্প, এগুলো মিথ্যা কথা। আপনি এটা আচ্ছা দাদা, আপনি যদি বিশ্বাস না করেন আমার কিছু করার নাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এবার শোনেন, এরপরে উনি যখন আমাকে বললেন তখন আমি বললাম আপনি কিসের ভিত্তিতে বলছেন যে মোহাম্মদ বিন কাসিমের সময়টাই ছিল গজওয়াতুল হিন্দ? শাব্দিক অর্থে গজওয়া মানে হলো যুদ্ধ, হিন্দ মানে হলো হিন্দুস্তান, তো গজওয়াতুল হিন্দ মানে হলো হিন্দুস্তানের যুদ্ধ, এটা শাব্দিক অর্থে। কিন্তু পারিভাষিক অর্থে গজওয়াতুল হিন্দ, একটু একটু দাদা আপনি আমার 30 সেকেন্ড কথা শোনেন, এরপরে আপনার কথা আমি 1 মিনিট শুনবো। শোনেন এটুকু শোনেন। তো এখন এটা হয়েছে কি হয়নি এটাই আপনাকে আমি আরেকটা হাদিসের আলোকে বলতেছি। গজওয়াতুল হিন্দের আরেকটা হাদিস আছে, সেখানে আছে যে মুসলিমরা যারা উগ্র হিন্দুত্ববাদী, নির্যাতনকারী, জালেম, পৌত্তলিক শাসক, যারা মুসলিমদের উপর এতদিন নির্যাতন করছিল, মুসলিমরা ওই শাসকগুলোকে শিকল দিয়ে বাঁধবে, বেঁধে তাদেরকে ইমাম মাহাদির কাছে নিয়ে যাবে সিরিয়াতে। তো ইমাম মাহাদি যেহেতু এখনো আসে নাই, এজন্য গজওয়াতুল হিন্দ,
আপনাদের ধর্মের কথা, এগুলো আপনাদের কেন বলছেন? এগুলো তো আমরা বিশ্বাস করি না, বা এগুলো এইসব কথা আমি আমার বিষয়তে বলছি রে দাদা। এখন আপনি যদি আমার আমার কাছে বলে তো কোনো লাভ নেই, তাই না? আপনি উত্তর চাচ্ছেন না। ভিত্তিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন আপনি। ওই যে আমি বাংলাদেশের পরিস্থিতিটা কোরআনের চশমা দিয়ে দেখি। না না, আমাদের দেখেন, কোরআন এমন এক জানালা যা দিয়ে ভবিষ্যৎ পৃথিবী দেখা যায়। কোরআন আপনার সাথে আমি 1 ঘন্টা না আমার কথা, আমি 1 ঘন্টা কথা বলছি, এর মধ্যে আমার ধর্মের, আমার গীতার থেকে, আমার মহাভারত থেকে, আমার ধর্মের গ্রন্থ থেকে কোনো উদাহরণ, কোনো শ্লোক কিছু বলেছি? না, আপনি বলেন নাই, কিন্তু আমি এটার বাইরে যেতে পারবো না। আমি কি আপনি সেকুলার হিন্দু হতে পারেন, শোনেন, কিন্তু আমি সেকুলার মুসলিম না। তো আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যদি মুসলিম আপনার হওয়া লাগবে না, আমি তো তা বলছি না, কিন্তু আমি পরিস্থিতি, আমি যদি সেকুলার হতাম তখন হয়তো আমি ধর্মের রেফারেন্সের বাইরে গিয়ে বাহ্যিক কিছু যুক্তি দিয়ে আপনার সাথে তর্ক করতে থাকতাম। আমি সেটা করব না। না আমি তো আপনি যদি প্রকৃত হিন্দু হতেন তাইলে হয়তো আপনি আপনার ধর্মগ্রন্থের আলোকে বলতেন। আপনি যেহেতু একজন সেকুলার হিন্দু। প্রকৃত হিন্দু, আমি প্রকৃত হিন্দু, প্রকৃত হিন্দু হয়ে আপনার হিন্দু হওয়ার দাওয়াত দিতে আসিনি। আমি প্রকৃত হিন্দু, তাই বলে আমার না, প্রকৃত হিন্দু হইলে আপনি তো দাওয়াত দিতে পারেন না, কারণ হিন্দু ধর্মে আছে যে হিন্দুর ছেলেই হিন্দু হবে, অন্য কেউ হিন্দু হতে পারবে না, হিন্দু ধর্মে আছে। না, এই কথা একদম মিথ্যে কথা। এটা এখন ইসকনরা এসে এগুলোকে মিথ্যে বলতেছে, কিন্তু এর আগে তো ছিল এটা না। এর আগে কি হয়েছে না, দেখেন দেখেন, ইসকন কিন্তু হিন্দু ধর্মের একটা সংস্কারপন্থী। দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন আপনাদের সতীদাহ প্রথা ছিল আগে, বন্ধ করেছে, ধর্মে ছিল কিন্তু কুসংস্কার হিসেবে থাকলেও ছিল, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা বন্ধ করেছে। ঠিক তেমনি ভাবে ইসকন হিন্দু ধর্মের অনেক সংস্কার করেছে। যেমন হিন্দু ধর্ম একাধিক উপাস্যে বিশ্বাসী ছিল। ইসকন বলে যে না, তাওহিদ মানে অর্থাৎ আমরা যেটাকে তাওহিদ বলি, তারা বলে যে এক দেবতায় মানতে হবে। ঠিক আছে? তো ইসকন যে হিন্দু ধর্মকে এক করার জন্য বহু ঈশ্বরবাদ থেকে এক ঈশ্বরবাদী ধর্মে পরিণত করার চেষ্টা মাত্র করছে। ঠিক আছে? কিন্তু এটা ভালো। এটাই আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে। না, এটা আমাদের সমস্যা না, এটা ভালো, এটা ভালো। তারা কারণ কিছুটা তো অন্তত আমাদের কাছাকাছি হলো। না ইসকন আপনাদের সবচেয়ে সমস্যা। না, এটা আমাদের সমস্যা না। কুসংস্কারকে বের করছে, হিন্দুদের তো কুসংস্কার বের করছে, কুসংস্কার দূর করছে হিন্দুদের। ইসকন আমি বলি, দেখেন, আমি ওই ব্যক্তি যে কারো ভালো হলে ভালোটাও স্বীকার করি, খারাপ হলে খারাপটাও স্বীকার করি। ইসকনের এই কাজটা খুবই ভালো যে তারা তাদেরকে কুসংস্কার থেকে বের করছে। যেমন আপনাদের মধ্যে এমন অনেক ব্যক্তি এসেছিলেন যারা তাদেরকে কুসংস্কার থেকে বের করেছে, কারণ হিন্দু ধর্মটাই একটা কুসংস্কারাচ্ছন্ন ধর্ম। তাদের ভিতর থেকেই যদি এই কুসংস্কারকে দূর করার জন্য আওয়াজ ওঠে, এটা ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো ইসকন যে হিন্দুদেরকে হিন্দু ধর্ম কুসংস্কারপূর্ণ ধর্ম, এই কথা কেন বলছেন আপনি? হিন্দু ধর্ম কুসংস্কারপূর্ণ ধর্ম না, এটা আপনাদের ধর্মের যে কোনো একটা গ্রন্থ যদি নিয়ে আমার সাথে বসেন, আমি বের করে দেব কোথায় কোথায় কুসংস্কার আছে। ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার ধর্মেও আছে, ওটা আমিও বের করে দিতে পারবো। হ্যাঁ, সেখানে আপনার সাথে আমার যুক্তিতর্ক হইতে পারে, সমস্যা নেই। এখন ইসকন আপনি নিজেই কিন্তু স্বীকার করলেন, সারা বিশ্বের মানুষ জানে যে হিন্দু ধর্ম অসংখ্য দেবদেবীতে বিশ্বাসী, বিশ্বের মানুষ কি জানে না, তারা দুর্গা, কালী, সরস্বতীর পূজা করে আসছে আবহমান কাল থেকে, আমরা জানি। কিন্তু ইসকন যেটা করতেছে, তাদেরকে বহু ঈশ্বরবাদ থেকে এক ঈশ্বরবাদী ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে। তো ইসকন একটা নতুন ধর্ম। নতুন ধর্ম না? হ্যাঁ, অবশ্যই। ইসকন হিন্দু ধর্ম না, ইসকন মুসলিম ধর্ম না, অবশ্যই ইসকন একটা নতুন ধর্ম। যেই নতুন, না আমার অজ্ঞতা না, আমি জেনে শুনেই বলছি, না ইসকন একটি নতুন ধর্ম যা অনেক সংস্কার করে হিন্দু ধর্মের মধ্যে, এবং এগুলোকে আমি ব্যক্তিগতভাবে এপ্রিসিয়েট করি, কারণ আমি পড়াশোনা করি। যেমন হিন্দু ধর্মের অনেক আপনি মিথ্যা কথা বলেন আর গুজব ছড়ান বেশি। না ইসকন হিন্দু ধর্মের যে একেবারে মৌলিক বিশ্বাস, ইসকনকে এই জন্য ধন্যবাদ দেই যে তারা হিন্দু ধর্মের একেবারে যে মৌলিক যে কুসংস্কারের বিশ্বাস, এর উপরে ইসকন আঘাত করেছে। এটার জন্য আমি স্যালুট জানাই ইসকনকে, তাকে ধন্যবাদ দিই। তবে উগ্র হিন্দুত্ববাদী যে এজেন্ডা নিয়ে ইসকন বাংলাদেশে কাজ করছে, উগ্র হিন্দুত্ববাদী যে এজেন্ডা নিয়ে ইসকন বাংলাদেশে কাজ করছে, বাংলাদেশের যতগুলো হিন্দু কর্তৃক মুসলিম মেয়ে ধর্ষিতা হয়েছে, আমরা যদি এমনি বিচ্ছিন্নভাবে যৌন উত্তেজনায়, যেমন অনেক মুসলিম যুবকও তো ধর্ষণ করে না, এরকম বিচ্ছিন্ন ঘটনাও আছে
যে হিন্দু, কিন্তু তিনি ধর্মের কারণে ধর্ষণ করেন নাই, ওইটা নিয়ে আমরা মাতামাতিও করি না। আমরা ওইটা নিয়েই মাতি যখন দেখি যে এই ছেলেটা একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন, ইসকনের সাথে সম্পর্ক। 15 জন ঠিক আছে। যে ইহুদিরা মেরে ফেললো মুসলিমরা, হ্যাঁ, আমি কিন্তু বলেছি ওইটা আমি যাচাই, ওইটা আমি শোনেন, তাহলে আপনি কি আপনার ধর্ম? না, আমি বলি যদি কেউ অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে আমরা তাকে সমর্থন করি না, একেবারে স্পষ্ট কথা, কথাই বুঝতে পারছেন। সমর্থন করেন না, এবং আমরা সবার আগে বিবৃতি দিই, এখন প্রশ্ন হইল যেই 15 জন ইহুদিকে মারছে বলছেন, আগে কোন এলাকায় মারছে, তারা আসলেই কি নিরপরাধ কিনা আমার জানতে হবে, এবং কারা মারছে, কেন মারছে, কোথায় মারছে। নিরপরাধ মানে তারা আছে ধর্ম অনুষ্ঠান পালন করছিল, কি একটা ধর্ম, ইহুদিদের ধর্ম। সেটা কোথায় সিডনিতে। সিডনি, এটা কোথায়? সিডনিতে। কোথায় এটা? অস্ট্রেলিয়া। আচ্ছা, ঠিক আছে, অস্ট্রেলিয়া সিডনিতে কিছু ইয়াহুদিদেরকে মারা হয়েছে। সেই ইয়াহুদিরা কি ইসরায়েলের নাগরিক না অস্ট্রেলিয়ার নাগরিক? মরেছে, এবার নাগরিক তো অস্ট্রেলিয়ার নাগরিক। তাই না, আমি জানার জন্য বলছি, আমি জানি না দাদা, আমি জানার জন্য বলছি। যেহেতু আপনি আমার মতামত শুনতে চেয়েছেন, তাহলে আমার মতামত দিতে হলে আমার জানতে হবে। হ্যাঁ, তারা অস্ট্রেলিয়ার নাগরিক। আচ্ছা, এই নাগরিকগুলো ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সংঘর্ষ, এই সংঘর্ষে কোন পক্ষে এরা? তারা মারা গেছে, তাদের কাছে কিভাবে জানবো? না, আচ্ছা, তাহলে আমার আগে জানতে হবে যদি এরা এই উগ্র ইহুদিবাদকে সমর্থন করে থাকে এবং সেখানে ফিলিস্তিনি সমর্থক, তাহলে আমার মানে ও যদি ইসরায়েলি সমর্থক তাদের তো মেরে ফেলতে হবে। হ্যাঁ, তাদেরকে তার ধর্ম অনুসারে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে, তাই তো? ইসরায়েলি সমর্থক ধরে নাও আমরা, তারা ইসরায়েলি সমর্থক, ইসরায়েলের হ্যাঁ, যারা ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করে তাদেরকে মেরেই ফেলতে হবে। আচ্ছা, ফিলিস্তিনের গণহত্যাকে যদি কেউ সমর্থন করে তার ঔষধ মেরে ফেলা, কারণ সে সমর্থন করছে আজকে, কালকে নিজেই মারবে। ফিলিস্তিনের গণহত্যাকে যারা সমর্থন করে, পুরো মানবতা, পুরো বিশ্বের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনের গণহত্যার ব্যাপারে মানুষ নিন্দা জানায়, এবং সারা বিশ্ব জানে যে অন্যায্যভাবে ইসরায়েল ফিলিস্তিনকে হত্যা করছে। এমনকি জাতিসংঘ পর্যন্ত এটা স্বীকার করে, যদিও তারা কার্যকরী পদক্ষেপ নেয় না। এখন যদি এই গণহত্যাকে আপনি কি জানেন যে ইসরায়েল হামলার পূর্বে হামাস ইসরায়েলি ঢুকে 1400 ইসরায়েলিকে হত্যা করেছিল? হ্যাঁ, আমি জানি, এবং হামাস সঠিক কাজ করেছে, আমরা জানি। কারণ হলো হামাস ইসরায়েলরা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে, জবরদখল করে, সেখানে যুগ যুগ ধরে ফিলিস্তিনি নিধন করতেছে। তারা জবাব দিয়েছে মাত্র, ঠিক আছে, তারা জবাব দিয়েছে মাত্র। এবং আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, ফিলিস্তিনের গণহত্যাকে যারা সমর্থন করে, আমার মানে বাংলাদেশেও যদি এমন কেউ থাকে যে ফিলিস্তিনের গণহত্যাকে সে সমর্থন করে, তাহলে সেও হত্যাযোগ্য অপরাধ করেছে। তার কথা কি বুঝতে পারছেন? স্পষ্ট কথা। তার মানে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে, সে রাষ্ট্রদ্রোহী। তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার, তার বিচার করে। যদি কেউ বিচার করে দোষী হয়, তাহলে হ্যাঁ, এটাই বলতেছি। যদি কেউ ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করে, সে হত্যাযোগ্য অপরাধী, এবং হত্যা কার্যকর করবে বিচারের মাধ্যমে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি তো এখন আগে তো বলেন হত্যাযোগ্য, তাকে হত্যা করা হ্যাঁ অবশ্যই উচিত, অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর। হত্যার শুনে শব্দ নিয়ে খেলেন না। এবং আছে ধর্মীয় মৌলবাদ উগ্রবাদ ছাড়ানোর জন্য 1 নম্বরে উস্তাদ আপনি। না দাদা, শুনেন, মৌলবাদের আমি অবশ্যই মৌলবাদী, তবে আমি উগ্রবাদী না। আমি অবশ্যই মৌলবাদী, এবং আমি একজন মধ্যপন্থী মুসলিম। আপনি হত্যাযোগ্য বলছেন, আপনি শুধুমাত্র ফিলিস্তিনের হাজার শিশু হত্যাকে, এই গণহত্যাকে যারা সমর্থন করে, ফিলিস্তিনের হাজার মানুষকে যারা মারে, এগুলোকে যারা সমর্থন করে, তারা হত্যাযোগ্য অপরাধী। আমি আবারও বলছি, আই রিপিট। তাহলে আপনি এটাও বলেন যে যারা যে ইসরায়েলের শিশুগুলো যে মারা হয়েছিল, নারীদের দর্শন করা হয়েছিল, জ্যান্ত ছোট বাচ্চাদের ওভেনের পুরায়, মানে ওভেনের ভিতর ঢুকায় পুরায় শিক কাবাব করা হয়েছিল, এগুলো কি? এটা কোথায় করা হয়েছে? কে করেছে? এগুলো তো গুজব। এটা হামাস উল্টো যেটা করেছে ফিলিস্তিনের। শোনেন, আমি ইসরায়েলের যে বন্দিরা ছিল তাদেরকে মুক্তি দিয়েছে, বন্দিরা পর্যন্ত হামাসের প্রশংসা করে।
ইসরায়েলের যে বন্দীরা হামাসের হাতে ছিল তারা পর্যন্ত প্রশংসা করে। হামাসের ব্যাপারে কল্পনাই করা যায় না। ইসরায়েল, আচ্ছা আপনি কি তাহলে ইসরায়েলকে সমর্থন করেন? আমি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। হামাস একটা সন্ত্রাসী কাজ সংগঠন এবং তারা মানবতা বিরোধী অপরাধ করে এবং তাদের জন্য। আচ্ছা তাহলে ফিলিস্তিনদের মুক্তি কিভাবে হবে বলেন? ধরেন হামাস নাই, হুম। হামাস না থাকলে কোনো সমস্যা নেই, কোনো গন্ডগোল নেই। তাহলে ফিলিস্তিনের মুক্তি কিভাবে হবে? তাদের ভূখণ্ড তারা কিভাবে ফেরত পাবে? সেটা ফিলিস্তিন বসবে, ফিলিস্তিন ইসরায়েল বসবে, বা আশেপাশে যারা রাষ্ট্র আছে আল্লাহ, এই বিষয়টা তাহলে হামাসরা কি ভিন দেশ থেকে গেছে নাকি? তারা তো মুক্তিযোদ্ধা। 71-এ যেমন আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি, আপনারা আমাদের সাহায্য করেছেন। খবরদার আপনি ওই 71 সাথে এর তুলনা করবেন না। কেন কেন কেন? না, হামাস আর মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ, অবশ্যই হামাস মুক্তিযোদ্ধা। ভারতীয়রা জড়িত। কারণ হলো হামাস, দেখেন হামাসকে কারা শেল্টার দেয়? ফিলিস্তিনের সাধারণ জনগণ হামাসকে শেল্টার দেয়। ফিলিস্তিনের সাধারণ জনগণ হামাসকে, ফিলিস্তিনের সাধারণ জনগণ ফিলিস্তিনি হামাসের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে, সাধারণ না 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 হামাসের বিরুদ্ধে না 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 মিছিল করছে, এগুলো না, দেখা গেছে। এগুলো পশ্চিম তীরে ইসরায়েলি অধ্যুষিত এলাকায়, গাজায় না। গাজার সকল মুসলমানরা হামাসের পক্ষে। ফিলিস্তিনিরা যদি করে তাহলে তাহলে পশ্চিম তীরে যেখানে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ পশ্চিম তীরে, সেইখানে ফিলিস্তিনি তারা কি না না না, এটা তো ইসরায়েলের তাদের বাধ্য করে, মেরে ফেলবে, এ তো বাধ্য করে মিছিল করতে। যেমন আপনি দেখেন জামাত শিবিররা পর্যন্ত আওয়ামী লীগের আমলে জামাত শিবিররা পর্যন্ত আওয়ামী লীগের মিছিলে গেছে বাধ্য হয়ে। কথা বলেন নাই? এখন আপনি বলে দিলেন আর হয়ে গেল, আমি বিশ্বাস করে নিলাম। আপনি না করতে পারেন, এখানে আমি তো বললাম যে আপনার কথাও মানুষ শুনছে, আমার কথাও মানুষ শুনছে। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে। নাম চাপিয়ে দিচ্ছে না। দেখেন আপনি যে কতটা বায়াস, আমি তো অনেক ছাড় দিয়ে কথা বলেছি আপনাকে। আপনি হিন্দুস্তানের মুসলিম নিধনকে আপনি বলেছেন এগুলো সরকারি সিদ্ধান্ত, তার মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে এগুলো সব ঠিক হয়ে গেছে। বাবরি মসজিদ ধ্বংসকে আপনি সরকারি সিদ্ধান্ত, হাজার হাজার মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, এগুলো সরকারি সিদ্ধান্ত। হাজার হাজার এই নতুন করে বাবরি মসজিদ ওয়েস্ট বেঙ্গলে তারা তৈরি করবে, এখানে বাধা সৃষ্টি করা হচ্ছে, এগুলোকে আপনি বলবেন সরকারি সিদ্ধান্ত। তার মানে আওয়ামী লীগের আমলে যেমন হাসিনার সকল সিদ্ধান্তগুলোকে সরকারি সিদ্ধান্ত হিসেবে করা হয়েছে, আপনারাও এখন যত সিদ্ধান্ত আছে এগুলোকে সরকারি সিদ্ধান্ত বলছেন। আপনাকে একটা সুসংবাদ শুনিয়ে দেই, আপনাকে দাদা বলি, আপনি বিজয়ীদের পক্ষে আসেন, ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে, বিজয় একত্ববাদীদেরই হবে। ইসকন আপনাদের ধর্মের যে গোড়ায় আঘাত করেছে, এজন্য ইসকনকে ধন্যবাদ দেই। তবে ইসকনের উচিত তারা তাদের ধর্মের সংস্কার করুক, তারা তাদের ধর্মের কুসংস্কারগুলো দূর করুক, তারা যেন বাংলাদেশ নিয়ে মাথা না ঘামায়, মুসলিম মেয়েদের দিকে চোখ তুলে যেন না তাকায়। যে ইসকনের উগ্র হিন্দুত্ববাদী ইসকনের যে সদস্য মুসলিম মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে তার চোখ তুলে ফেলা হবে। ইসকন আলিফ হত্যাকারী, ইসকন সিলেটে ইমাম হত্যাকারী, ইসকন হাসিনার আমলে অন্তত 20,000 মেয়েকে ধর্ষণ করেছে, ইসকন এমনকি বাংলাদেশের অনেকগুলো মন্দিরকে জোর করে দখল করেছে। হ্যাঁ, তারা দাওয়াত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে যদি নিত ভিন্ন কথা, 80,000-এর মতো মন্দির ইসকন জোর করে দখল করেছে। সেই পুরোহিতের আপনি বললে হয়ে গেল না না, আমি বলছি না, হিন্দুরা বলছে। বাংলাদেশের হিন্দুরা মামলা বন্ধ করেছে, আমি তাদের সাথে জেলে ছিলাম। জেলেছে হাসিনার আমলে অনেক নিরীহ হিন্দু পুরোহিত। আপনার বিরুদ্ধে তো অনেক মুসলিম মামলা করে, আপনার বিরুদ্ধে তো অনেক মুসলিম, যে আপনার যে রাষ্ট্র, যে আপনি যে অ্যারেস্ট হয়েছিলেন, সেটা তো তারাও তো মুসলিম ছিল। না না, তারা কোথায় মুসলিম ছিল? হিন্দু। আল্লাহর কসম বলছি, আমার মামলার অফিসার ছিল উগ্র হিন্দুত্ববাদী ইসকনের দালাল তুষার কুমার মন্ডল। আমার নামে মামলা করেছে, এমনকি আমার থানাকে ওভারটেক করেছে। শোনেন, আমার থানাকে ওভারটেক করেছে। আমি জিকর কাছে থানায় থাকি, জিকর কাছে থানাকে ওভারটেক করে সে যশোর থেকে এসে আমাকে, আমি ফজর নামাজ পড়াচ্ছিলাম তখন মসজিদে, সে আমার মসজিদ ঘেরাও দেয় কিছু লোক নিয়ে এসে, উগ্র হিন্দুত্ববাদীদের নিয়ে এসে সে আমার মসজিদ ঘেরাও দেয়, সে আমার মসজিদ ঘেরাও দেয়। সে জিগরগাছা থানার যারা অফিসার ছিল তাদেরও জানাই নেই। ঘটনাক্রমে আমি ওই মসজিদে ওই দিন ছিলাম না, আমি আরেক মসজিদে ছিলাম, কিন্তু আমি বুক ফুলিয়ে আমি এসেছি যে আমি তো কোনো অপরাধ করিনি, আমি যাব। এই উগ্র হিন্দুত্ববাদী তুষার কুমার মন্ডল আজ পর্যন্ত আমার মামলার হাজিরার দিন তাকে কোর্টে এত সমন জারি করে, সে আসে না। কোর্ট তাকে সমন জারি করতেছে যে আপনি সাক্ষী দিতে আসেন, কিন্তু সে সাক্ষী দিতেও আসে না। আসলে তো আপনি মেরে ফেলবেন তাকে। মেরে ফেলবো কেন? মেরে ফেলবো? আপনার কথাবার্তায় তো তাই মনে হয়। না না না, আমি বেশি হয়তো তাকে ধরে মামলা দেবো। হিন্দু মুশরিক
সে হিন্দু মুশিক, আপনার হিন্দু মুশিকের পরে আপনার বিদ্বেষ আছে? না না না, বিদ্বেষ থেকে আপনি- সে আমাকে ধরে আয়না ঘরে কেন পাঠালো? সে নিজের হাতে আমাকে গ্রেফতার করেছে, সে আমাকে কোর্টে নেবে। এই তুষার কুমার মন্ডল আমাকে গ্রেফতার করে আমাকে কোর্টে না নিয়ে প্রথমে 3 দিন আমাকে অজ্ঞাত স্থানে রেখেছে। এরপরে সে আরেকজন হিন্দু অফিসার যে অ্যান্টি টেরোরিজম ইউনিটের দায়িত্বশীল। আপনার বানানো গল্প না, আপনার বানানো গল্প। আপনি দেখেন, এটা আমার জীবনে ঘটেছে, আমার সাথে ঘটেছে, এখন আপনি বানানো বলতে এই পারেন। জন্যই তো আপনার বানানো গল্প, কারণ এর কোনো প্রমাণ নেই, কোনো না, আমার কাছে প্রমাণ আছে তো, এভিডেন্স আছে তো। এই তুষার কুমার মন্ডল যে আমার মামলার বাদী, এভিডেন্স আছে। এবং সে যে আমাকে এই এলাকা থেকে ধরে নিয়ে 15 দিন গুম করে রেখেছিল, আপনি এই এলাকার হিন্দুরাও সাক্ষী দেবে, এই এলাকার হিন্দুরাও সাক্ষী দেবে যে আমাকে যে গুম করে রেখেছিল। যদি সত্য যেটা সেটা সাক্ষী দেবে, অবশ্যই দেবে, সমস্যা কি? আমাদের এলাকার হিন্দুরা পর্যন্ত আমার জন্য কান্নাকাটি করেছে। শোনেন শোনেন, আমাদের এলাকার হিন্দুরা পর্যন্ত আমার জন্য কান্নাকাটি করেছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন আপনি হিন্দুরা কত দরদ। আমাদের এলাকার হিন্দুরা পর্যন্ত আমাদের আচার আচরণে এতটা ভালোবাসে। প্রতিনিয়ত হিন্দু বিরোধী বক্তব্য দেন, হিন্দু বিদ্বেষ। আমি তো আবারও বলছি, ধর্ম হিসেবে প্রত্যেক বাতিল ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ আছে, তবে আমরা কারোর সাথে এই জন্য অসৎ আচরণ করি না, বরং আমরা সর্বোচ্চ আখলাকের সাথে দাওয়াত দেই। কিন্তু উগ্র